তাহলে বক্স মডেল, সিএসএস বক্স মডেল নিয়ে আলোচনা করতেছিলাম। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য করছি, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। আসেন পরবর্তীতে আলোচনা করব, আপাতত এটা নিয়ে আলোচনা করি। তো সিএসএস বক্স মডেলে আমাদের ছিল হচ্ছে কন্টেন্ট, প্যাডিং, মার্জিন, বর্ডার। প্রথমে যদি কিছুই মনে করতে না পারেন, কারণ আমি মানে আমার এটা বারবার আপনাদেরকে রিপিট করার পিছনে বারবার কারণ হচ্ছে আমি অনেকেই জিজ্ঞাসা করছিলাম সিএসএস বক্স মডেল কি, মানে প্রত্যেক অ্যাসেসমেন্টে আমি জিজ্ঞাসা করি বক্স মডেলটা কি, যেহেতু এটা আমার ওরালে আসে, আপনাদেরকেও জিজ্ঞাসা করবে ওরালে যেহেতু আসে। তো আবার অনেক সময় রিটেনও আসে, তো অনেকেই জিনিসটা বলতে পারে না এবং খুবই ব্ল্যাঙ্ক থাকে, মানে একদম মানে প্রতিদিন কাজ করতেছে বাট তারপরেও ব্ল্যাঙ্ক থাকে। তো আপনার সিএসএস বক্স মডেলটা হচ্ছে কন্টেন্ট, মার্জিন, প্যাডিং। এবার কন্টেন্ট তার চারপাশের সাথে থাকবে হচ্ছে বর্ডার, এবং বর্ডারের মার্জিন এবং প্যাডিং হচ্ছে কি কন্টেন্ট এবং বর্ডারের দূরত্বটা হচ্ছে প্যাডিং, আর বর্ডারের চারপাশের দূরত্বটা হচ্ছে মার্জিন। ওকে, এবার মার্জিন যখন আমি দেব বা প্যাডিং যখন দেব, বলতেছে ইনসাইড দ্য বক্স। ইনসাইড দ্য বক্স, বক্স কি ওই যে কন্টেন্টের চারপাশের বর্ডার। ওকে, আচ্ছা এবার সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে প্যাডিং টপ রাইট বটম লেফট, টপ রাইট বটম লেফট, ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ। আচ্ছা তার শর্ট হ্যান্ড কি আছে? একটা হচ্ছে আমি কালকে বলছিলাম যে দুইটা দিতে পারেন, দুইটা দিলে কি ধরে নেবে? টপ বটম লেফট রাইট, ঠিক আছে। আর প্যাডিং 10 পিক্সেল, মানে একটা লিখলেন তার মানে চারপাশেই 10 পিক্সেল করে বসা পাবে। আর আরেকটা বলছিলাম যে তিনটা দিতে পারেন, তিনটা হচ্ছে কি দেখেন বলতেছে টপ এবং বটমে 30, মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে লেফট রাইট। এটা যেমন প্যাডিং এর ক্ষেত্রে সত্য, এটা মার্জিনের ক্ষেত্রে সেম প্রসেসে আমরা এভাবে লিখতে পারি, সিনট্যাক্স একই। মার্জিনের ক্ষেত্রেও কি টপ রাইট বটম লেফট। এবার শর্ট হ্যান্ড প্রপার্টি যদি লিখতে চাই, মানে চারটা একসাথে না লিখে আইদার দুইটা লিখতে পারি, আইদার তিনটা লিখতে পারি, অথবা চারটা লিখতে পারে। চারটা না লিখে একটা লিখলে চারপাশে আপনার 10 দরকার, চারপাশেই 10 করে পিক্সেল দরকার, তাহলে আমরা একটা লিখব। বুঝতে পারছি এগুলা? এই যে দেখেন তিনটায় কি বলতেছে, টপ 10 পিক্সেল পাবে, মাঝখানে লেফট রাইট হচ্ছে 20 পিক্সেল পাবে, আর বটমে হ্যাঁ 20 করে পাবে। টপ পাবে 10, বটম পাবে কত 30, আর লেফট রাইট পাবে 20, ঠিক আছে। তাহলে এটা দিলাম। এবার এই প্রসেসে আপনি চাইলে মার্জিনও লিখতে পারেন, মার্জিনও সেম সিনট্যাক্স, সেম সিনট্যাক্সটা কি হবে দেখছেন সেম, হ্যাঁ সিনট্যাক্সটা কি হবে, মার্জিন একই, মার্জিন টপ রাইট বটম লেফট। এবার যদি তারপরে যদি হয় শর্ট হ্যান্ড রুলস যদি থাকে, সেক্ষেত্রে এটার মতোই সেম বলে দিচ্ছে যে সেম শর্ট হ্যান্ড রুলস অ্যাজ প্যাডিং, প্যাডিং এর মতো সেম, খালি ডিফারেন্টটা কি যে এখানে মার্জিন আর প্যাডিং। এইটুকু হচ্ছে শুধু বক্স মডেলের অংশ। মোবাইল রেখে দেন, মোবাইলটা রেখে দেন ব্যাগের ভিতরে, ঠিক আছে। এই বক্স মডেল যদি আপনাদেরকে বলা হয় শুধু এইটুকুই, এর বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে। বুঝতে পারছি? তো এক্ষেত্রে এগুলাই এখানে ইলাবোরেট করে দিছে যে কেমনে কেমনে আপনি বর্ডার দিবেন, কিভাবে বর্ডারের ক্ষেত্রেও কিন্তু আরেকটা জিনিস বলছে যে বর্ডার যখন আপনি দিবেন, সিএসএস বর্ডার যখন দিবেন, আমি পরে আসি, এখন এটা দিলে আপনার আবার মাথা ঘুরে যাবে। আচ্ছা তো মার্জিন প্যাডিং এভাবে আমরা দেবো টপ বটম লেফট। এবার আসতেছি ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট, যেটা হচ্ছে কালকে যেখানে আমরা স্টপ করছিলাম।
দেখেন ব্লক আর ইনলাইন এলিমেন্ট নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। এটা একটু দিয়েই রাখি, না আপনারা আবার এটা নিয়ে কথা বলবেন। এটা এখানে দিয়ে রাখি। এটা হলো কন্ট্রোল ফাইনালি প্যাডিং, তাহলে সব হয়ে যাবে আবার। আচ্ছা, এবার দেখেন আমরা এই ইনলাইন আর ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট বোঝার জন্য আমরা হচ্ছে আমাদের ইয়ে করব, একটা কোডিং এ যাব। হ্যাঁ, কোডিং এ যাই। তো আজকের নামে একটা ফোল্ডার তৈরি করি, আপনারা আমার সাথে সাথে তৈরি করতে পারেন, সমস্যা নেই, একসাথে তৈরি করেন, তাহলে একটু টাইম কম লাগবে। দুইটা পি ট্যাগ দিবেন, আপাতত দুইটা পি ট্যাগ দেন, বা H1 ট্যাগও নিতে পারেন। PH1 যেটাই হোক, মানে অ্যাজ এ ব্লক এলিমেন্ট হিসেবে, ঠিক আছে সবাই? আপনার W3 স্কুলে গিয়ে ব্লক আর ইনলাইন এলিমেন্ট দেখে যে কোনো ব্লক এবং ইনলাইন এলিমেন্ট নিলেই হবে। এখান থেকে যে কোনো ব্লক অথবা ইনলাইন এলিমেন্ট আপনি নিতে পারেন। ধরেন আমরা আপাতত, আপনারা H1 নেন, আমি পি নিয়ে করি। হ্যাঁ, পি নিয়ে করি, বা যে কোনো একটা নেন। আর ইনলাইন এলিমেন্টও এখানে যে কোনো একটা, আমি কালকে যে স্প্যান দিয়ে দেখাইছিলাম, ওই স্প্যানও নিতে পারেন, ঠিক আছে, যেটাই নেন আপনাদের ইচ্ছা, নিতে থাকেন, আমিও নিতে থাকি। ডট টু তৈরি করবো, তার ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল নেব। হ্যাঁ, পিএসপি লাগবে না, নর্মাল ইন্ডেক্স ডট এইচটিএমএল নিলেও হবে, বুঝছেন? ইন্ডেক্স ডট পিএসপি নিতে হবে এমন কোনো ইয়া নাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল নিলেও চলবে, ঠিক আছে? এইচটি ডক্স এর ভিতরে নিচ্ছেন না সবাই? এইচটি ডক্স এর ভিতরে ইন্ডেক্স ডট পিএসপিও কাজ করে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ও কাজ করছে। ডট টু কম্পিউটারটা কি যে বলছে,
দিলাম। হ্যাঁ, সো ওভারঅল আমার আউটপুটটা হচ্ছে এরকম দাঁড়াইছে। হ্যাঁ, তো দেখেন কিভাবে বুঝলাম যে ব্লক ব্লক এটা দিয়ে বুঝছি যে আপনার পিট্যাগের চারপাশে একে কিন্তু পাশাপাশি বসে নাই, আর এই দুটো কি বুঝছি ইনলাইন পাশাপাশি বসছে। হ্যাঁ, স্প্যান ট্যাগ আপনি যদি এখানেও যদি লরেম রাখেন, ধরেন এক পাশে লরেম রাখলাম, সেম কন্টেন্টই রাখলাম স্প্যান ট্যাগের ভিতরে, তারপরও দেখবেন যে ওরা কি করছে পাশাপাশি বসছে। হ্যাঁ, ইনলাইনের ক্ষেত্রে অলওয়েজ দুইটা ট্যাগ পাশাপাশি ইনলাইন বসে, মানে ইনলাইন মানে কি একই লাইনে বসে। ওকে, তো এটুকু নেওয়া হয়েছে সবার। এবার দেখেন আমি যদি চাই যে এই পি ট্যাগকে আমি কি দিব, বর্ডার দিব, মার্জিন দিব, প্যাডিং দিব, সেম স্প্যান ট্যাগ গুলোকেও আমি বর্ডার, মার্জিন, প্যাডিং দেব, তখন কি ঘটে? তো আমি একটা স্টাইল শিট নিলাম, এবারে পি ট্যাগ কে বললাম, ঠিক আছে। আচ্ছা, দুইভাবে বুঝাই। হ্যাঁ, একটা হচ্ছে যে দেখেন আমরা বিভিন্ন ক্লাস কল করি, একটা হচ্ছে আমরা বলছি যে পি এলিমেন্ট ধরে বুঝতে পারি, আর একটা আমরা বলতে পারি যে আমরা একটা বক্স দিলাম। হ্যাঁ, বক্স বক্স নামে একটা ক্লাস নেব, সেই বক্সের ভিতরে আমরা বর্ডার দিয়ে দিব, সবাইকে সবাইকে একটা করে পার্টিকুলার সবাইকে একটা করে কি বর্ডার দিয়ে দিব। তাহলে বর্ডার প্রপার্টিটা ইউজ করব, তাই না? বর্ডার ধরেন আমি দিলাম যে বর্ডার কি দিতে পারি, ধরেন 5 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন বর্ডার দিলাম। হ্যাঁ, এই যে বর্ডারটা দিলাম, বক্স দিলাম, এটা সবাই পাবে, আমি বলতেছি যে আমি সবাইকে বর্ডার দিব। হ্যাঁ, আচ্ছা, এবার এটা দেওয়ার পরে আমি আরেকটা কাজ করব, এটাকে আমি বললাম যে বক্স ফর ব্লক, বক্স ফর ব্লক, এটা দিলাম। আর এটা দিলাম কি সেম ইনলাইনের জন্য বক্স এলিমেন্ট দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আসেন কথা বলুন। ঠিক আছে, তাহলে দুইটা আইডি। হ্যাঁ, ক্লাস 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 নেম দিছি, এখনো ক্লাস নেম ডিফাইন করি নাই। এই বক্স এটুকু লিখছেন সবাই? সবাই লিখছি? লেখেন, সবাই একটু লেখেন, একটু লিখে নেন, তারপরে বলতেছি। আমি ইন্ডেক্সটা এখানে রাখলাম, আর এই পাশে হচ্ছে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, আমি একটা পি নিছি, এই ক্লাসটা যদি আমি চাই যে আমার এই পি ট্যাগের ভিতরে আসুক, সবাই যেখানে আসেন সেখানে স্টপ করেন, আমি আবার বলি, তারপর আবার করি।
এই ক্লাসটা যদি এই ট্যাগের ভিতরে আসুক এটা আমরা চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই ক্লাসটা এখানে কল করতে হবে, রাইট? তাহলে আমরা কি দিব? ক্লাস পি ক্লাস, তারপরে ক্লাস নেমটা দিয়ে দিব, তাই না? আগে আমরা কি করতাম? ক্লাস নেম দিতাম, তারপরে আমরা এখানে লিখতাম একই কথা। বাট কেন এভাবে লেখাচ্ছি সেটার পিছনে কারণ হচ্ছে আমরা নেক্সট যখন আমরা একদম বড় হয়ে যাব তখন কিন্তু আমরা বুটস্ট্র্যাপে ক্লাস কল করে করে কাজ করব, তাই না? এখন মাল্টিপল ক্লাস কিভাবে কল করতে হয় সেটা একটু দেখাচ্ছি। এখানে একটা ক্লাস কল করছে কি? বক্স ব্লক এলিমেন্ট। আপনি এটাকে, আমি হাইফেন দিয়ে লিখছি, আপনি হাইফেন ছাড়াও নর্মালিও লিখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? তাহলে এটা গেল কি? বক্স ব্লক। আচ্ছা, এটা কাকে দিলাম? পি ক্লাসকে দিলাম, মানে যেগুলো আমার, আমি বলতেছি যে এরা হচ্ছে আমার, আমি একটা হেডিং দিই, হেডিং, আচ্ছা দেই, আচ্ছা কমেন্টই করি। এগুলো হচ্ছে আমি বলতেছি যে ব্লক এলিমেন্ট, হ্যাঁ, আর ওগুলোকে কি বলবো? ইনলাইন এলিমেন্ট, রাইট? তো যারা ব্লক এলিমেন্ট তারা এই ক্লাসটা পাবে, তাই না? মানে কালারটা আর কি ডিফারেন্স, দুইটাই এক। এদের বর্ডারের কালার হবে, ব্লক এলিমেন্টের বর্ডারের কালার কি হবে? গ্রিন। আর ইনলাইন এলিমেন্টের বর্ডারের কালার কি হবে? রেড। ওইটাই, জাস্ট একটুকু। তাহলে আমি যাকে যাকে, যারা যারা আমার ব্লক এলিমেন্ট সবাইকে বলতে চাচ্ছি যে তোমার ক্লাস হবে বক্স ব্লক ইনলাইন, ইনলাইন না, ব্লক এলিমেন্ট। পুরা ক্লাসটাই কল করছি। আপনি ছোটখাটো নামও দিতে পারতেন যে হ্যাঁ, নর্মালি আপনি লিখতে পারেন, ক্লাস নেম আপনি যেভাবে ডিফাইন করেন, আমি জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ভেবে দিচ্ছি, যেভাবে আপনি ডিফাইন করেন ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে এখন এরা আমার কি ছিল? কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। আর হ্যাঁ, হ্যাঁ, আইডিও দিতে পারেন, আইডিও সেম এরকম ভাবে লিখতে পারেন আপনি, আইডি যে কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম। ব্লক এলিমেন্ট, আর এটা হচ্ছে ইনলাইন। আইডি যদি হতো তখন কি করতাম? হ্যাশ দিয়ে দিতাম, জাস্ট এইটুকুই ডিফারেন্স। হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট যে কোনো, হ্যাঁ, 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 যে কোনো কিছুর জন্য বসাতে পারবেন অবশ্যই। সিলেক্টর তো আপনি, সিলেক্টর জিনিসটা কি যে আইদার আমি সবগুলোকে বলতে পারতাম, এখানে এত কিছু না বলে বলতে পারতাম যে পি, পি সবাই কি পাবে? গ্রিন কালার পাবে। আবার বলতে পারতাম কি? স্প্যান সবাই কি পাবে? রেড কালার পাবে, বলতে পারতাম না? তখন এটা কি হতো? এলিমেন্ট সিলেক্টর। সেটা কি হতো? এলিমেন্ট সিলেক্টর। সবাই এদিকে মনোযোগ দেন। কিন্তু আমি না করে কি করলাম? আমি একটু পাকড়ামি করলাম। পাকড়ামি কি করছি? আমি একটা ক্লাস দিছি, রাইট? আবার আমি কি করছি? এটাকে ধরেন, যেহেতু মনেই করলেন, আমি এটাকে আইডি দিয়ে দিই। স্প্যানের জন্য এদের আইডি দিয়ে দিলাম। কি লিখলাম? যে বক্স ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? দিলাম। এবং সাথে সাথে এখানেও কি দিলাম? ইনলাইন এলিমেন্ট, বাট আইডি দিছি, তাহলে এখানে কি হতো? এখানে এই তো, এই ছাড়া তো ডিফারেন্স নাই। এটা কেন দেখাচ্ছি? কারণ আমাদের এভাবেই কাজ করতে হবে। অ্যাকচুয়ালি কাজ আমরা এভাবেই করব। এতদিন পর্যন্ত আমরা কি লিখছি? সিঙ্গেল আইডি লিখছি, সিঙ্গেল মেনশন লিখছি। এখন এভাবে করব। তো এটার আউটপুট বুঝতেই পারতেছি চারপাশে কি আসবে? বর্ডার। তো দেখি এক্সপেক্টেড আউটপুট কি? বর্ডার, তাই না? এক্সপেক্টেড আউটপুট কি? বর্ডার। আচ্ছা, কারণ এটাকে আমি একটু ছোট করি, স্প্যানে এত কিছু না লিখে শুধু লরেমি রাখি, বাকি কিছু না রাখি, তাহলে হয়তো আপনারা একটু 5 পিক্সেল দিছি বিধায় এরকম এরকম লাগতেছে, আমি আর একটু কমাই দিই, ঠিক আছে? তো এটা তো বুঝলাম। এবার মার্জিন প্যাডিং দিয়ে চেষ্টা করবো, দেখবো, বুঝবো যে মার্জিন প্যাডিং এর ভূমিকাটা কি। তো বর্ডার দিছি যেহেতু,
বুঝতে পারতেছি যে বোথ ইনলাইন এলিমেন্ট এবং বোথ ব্লক এলিমেন্ট সবার জন্যই বর্ডার কাজ করে, এটা তো বুঝছি। চারপাশে বর্ডার দিয়ে দেখছি যে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা আমার একটা টেবিল তৈরি করি এখানে। ধরেন আমাদের এটা হচ্ছে কি, এটা টপিকটা হচ্ছে ব্লক আর ইনলাইন এলিমেন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা একটা টেবিল নেই। কথা তো দুইটাই নেই, ঠিক আছে, তারপর পরে দেখা যাবে। প্রথমে বললাম কি ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে, হ্যাঁ আপনাদের করতে হবে না, আপনারা আমি লিখি তারপর আপনারা এটা নোট ডাউন করেন। ডিসপ্লে প্রপার্টি 26 হয়ে যাচ্ছে না? তো ডিসপ্লে প্রপার্টি, প্রপার্টি টিওয়াই, একটা হচ্ছে কি আপনার ইনলাইন আর একটা হচ্ছে ব্লক। আচ্ছা, ব্লকটা আগে লিখি না, ব্লক আর এখানে ইনলাইন দেখা যাচ্ছে। ওকে, ডিসপ্লে প্রপার্টির প্রথমটা হচ্ছে বর্ডার দিলাম, তাই না? কি দিলাম? বর্ডার দিছি না? বর্ডার দিছি। ব্লক এলিমেন্টের জন্য কি পাইছি? সবাই কাজ করে। ইনলাইন এলিমেন্টের জন্য বর্ডার কাজ করছে, এমন না যে এক পাশে পাইছে আরেক পাশে পাইনি, এরকম হয় না, চারপাশে বর্ডার পেয়েছি। তাহলে বর্ডার ইজ ইয়েস, এখানেও ইয়েস, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে, একটু বড় করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এটাকে এখন থেকে সবকিছু 26 না একটু কমায় দিই আর 16 করে দিই। আচ্ছা, বর্ডার দিলাম। হ্যাঁ, এবার আমরা দেব হচ্ছে বোথ ব্লক এবং ইনলাইন এলিমেন্টের জন্য আমরা উইথ এবং হাইট দেব, উইথ এবং হাইট দেব। বোথ ব্লক এবং ইনলাইন এলিমেন্টের দুইটাতেই আমরা কি দেব? উইথ এবং হাইট দেব। ওকে, তাহলে কি করি, আবার যাই গিয়ে এবার একটা উইথ দেব, উইথ এবং হাইট। হ্যাঁ, তো আমরা কি করি, আরেকটা ক্লাস নিলাম। এই ক্লাসটা নিলাম হচ্ছে আপনার, ধরেন কি নেওয়া যায়, ধরেন ব্লক এলিমেন্টই দিলাম না, অন্য কিছু নাম দিই। হ্যাঁ, যে পি, এবার আমরা পি ট্যাগকে সরাসরি ধরলাম। আচ্ছা, আর না মাল্টিপল ক্লাস দেখাই, তাহলে আমরা করব কি, আচ্ছা এখানেই দিলাম উইথ, দিলাম দুইটার জন্য একসাথে হয়ে যাবে। উইথ দিলাম ধরেন 200 পিক্সেল, আর হাইট দিলাম 200 পিক্সেল, বা একটু দেই দেই এরকম দিলাম, একই দিই। তো এখন ক্লাস প্রপার্টি যত লিখবো ইমপ্লিমেন্ট হবে। কোথায় প্রপার্টি লিখছি? বক্স ব্লক এলিমেন্ট। এই ক্লাসের ভিতরে আমরা উইথ এবং হাইট প্রপার্টিটা কাকে দিলাম? কাকে দিলাম? ব্লক এলিমেন্টকে, ব্লক এলিমেন্টকে। হ্যাঁ, আচ্ছা, তখন কি করতেছে বুঝতেই পারতেছি, উইথ আর হাইট পেয়েছে, পেয়েছে।
পেজ পেলো। তাহলে এখানে লিখি যে উইথ এবং হাইট, ঠিক আছে। ব্লক এলিমেন্ট কি পেয়েছে, এটাও পেয়েছে, ওকে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে ইনলাইন এলিমেন্টও আমরা এরকম চেষ্টা করব উইথ আর হাইট দিতে। দেখি কি করে। কত ধরেন একই কথা 200 পিক্সেল দিলাম, আবার হাইট দিলাম 200 পিক্সেল, ঠিক আছে। দেখি কি করে, পেয়েছে, পাইনি। তাহলে একটা প্রপার্টি কাজ করছে না। তাহলে ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে আমরা বুঝলাম যে উইথ আর হাইট কাজ করে না। আপনি যদি এটাকে ইন্সপেক্ট করেন তাও আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। এখানে গিয়ে যদি আপনি ইন্সপেক্ট করেন, এই যে বক্স, এটা কি পি ট্যাগকে ধরছি না এখন, দেখছেন? এই যে পি ট্যাগকে ধরেছি, খেয়াল করেন একটু, কারণ ইন্সপেক্ট করে করে আপনাকে অনেক কাজ করতে হবে। এই যে পি ট্যাগকে ধরলাম, ধরার পরে এবার দেখেন এখানে উইথ আর হাইট দিয়েছি না, খেয়াল করি সবাই, আমি কাজ করতে দিব। এই যে উইথ আর হাইট, হ্যাঁ দিছি, এবার উইথটা সরিয়ে দিই, দেখছেন? তার মানে উইথ আর হাইট কাজ করতেছে। আর হাইটও দিয়ে দিলাম, দেখা যাচ্ছে না যদিও, এই হাইট, হ্যাঁ। এবার হাইট যদি বাড়ান, ধরেন 400 এর জায়গায় 200 এর জায়গায় 400 দিলেন, বাড়ছে? এই যে বাড়ছে, হ্যাঁ। একটা ছিল 200 আর 400, ওকে। আর যদি উইথ বাড়ায়, তাহলে সেটা যেহেতু কাজ করে বলতেছি, সেহেতু এমনি তো দেখাই যাচ্ছে, তাও একটু বুঝিয়ে দিলাম আর কি, কাজ করতেছে, হ্যাঁ। এই যে বাড়ছে, আচ্ছা। তাহলে উইথ আর হাইট কাজ করতেছে। এবার আপনি ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে যান, দেখেন উইথ আর হাইট কি ব্লার করে রাখছে, মানে কাজ করছে না। তাহলে কি ঘটলো, যে আমি একটা জিনিস শিখলাম এখান থেকে, সেটা হচ্ছে যে আমি ব্লক লেভেলের ক্ষেত্রে আমার উইথ আর হাইট কাজ করে, বাট ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে নো, দ্যাট ইজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার নেক্সট কাজ হচ্ছে মার্জিন এবং প্যাডিং দেওয়া। মার্জিন এবং প্যাডিং দেওয়া, যেটা আমরা একটু আগে গত ক্লাসে দিয়েছিলাম কিন্তু ভুলভাল ভুলে ফেলছি, ওকে। তো দেখে আমি মার্জিন প্যাডিং দিয়ে আপনাদেরকে সব কাজ করতে দিব, আপনারা করবেন। মার্জিন দিলাম, মার্জিন মানে কি যদি বুঝেন, মার্জিন মানে কি যদি আপাত দৃষ্টিতে চিন্তা করতে চাই, বর্ডারের বাইরে যা কিছু আছে সেটাই হচ্ছে মার্জিন। এবার আর এই মার্জিন, ঠিক আছে, ওকে। তাহলে দেই আবারও মার্জিন, আপনি যদি দেন অটো, মার্জিন অটো একটা ব্যাপার আছে। মার্জিন আমি বলছি কি একটা ভ্যালু দিতে পারি, মার্জিন আমি 3টা ভ্যালু দিতে পারি, আবার মার্জিন আমি 4টা ভ্যালু দিতে পারি। আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে মার্জিন অটো। এই অটোর কাজ হচ্ছে ও একদম হরিজন্টালি মাঝখানে নিয়ে আসে। এটা মাঝে মাঝে দেখবেন আমি ইউজ করব, এম অটো, এম অটো, এরকম বুটস্ট্র্যাপে এম অটো দিয়ে আমরা একটা ইউজ করব। অটো মানে হচ্ছে ও হরিজন্টালি মাঝখানে নিয়ে আসবে, ব্লক লেভেলের ক্ষেত্রে হরিজন্টালি মাঝখানে নিয়ে আসবে। মানে এমন একটা ঝামেলা হয়েছে যে আপনার এটা দেওয়া ছাড়ার উপায় নেই, তখন আপনি অবশ্যই একটা ভ্যালু দিতে পারি। আমি যদি বলি যে মার্জিন 40 পিক্সেল, তার মানে কি বোঝায়, চারপাশেই 40 পিক্সেল, তাই না? এটা বোঝায় না? পিক্সেল মানে একটা ইউনিট, পিক্সেল মানে একটা ইউনিট, মেজারমেন্টের একটা ইউনিট কি, ইঞ্চি,
তারপরে আর কি আছে, সেন্টিমিটার, মিটার, পিক্সেল হচ্ছে একটা ইউনিট, আরও আছে ইএম, আর ইএম, এরকম অনেক ইউনিট আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন পিক্সেল, না ও পিক্সেল মানে কি আপনার ইমেজের ক্ষেত্রে আমরা কি ধরি, পিক্সেল পিক্সেল ধরে না, যে এত পিক্সেল এত পিক্সেল, একটা ইউনিট, একদম স্মলেস্ট ইউনিট পিক্সেল, তারপরে সেটা এত বা এত পিক্সেল, এত বা এত পিক্সেল, তাই না। এই ক্ষেত্রেও হচ্ছে মেজারমেন্টের, মানে ডিসপ্লে মেজারমেন্টের একটা ইউনিট হচ্ছে পিক্সেল। আপনি এখানে ইঞ্চি দিলে এটা কাজ করবে না। আপনি যদি দেখেন যে 40 ইঞ্চি, তাহলে কিন্তু এই ব্রাউজার আপনাকে সেই অনুযায়ী আউটপুট দেখাবে না। হ্যাঁ, তো এটা পিক্সেল মানে, পিক্সেল মানে একটা, ওরা হচ্ছে স্মলেস্ট ইউনিট। আপনার আমাদের ক্ষেত্রে স্মলেস্ট ইউনিট কি, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাই না। এটা একটা মেজারমেন্ট ইউনিট না, একটা মেজারমেন্ট ইউনিট। এই ব্রাউজারের ক্ষেত্রে বা মার্কআপ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার স্মলেস্ট ইউনিট হচ্ছে পিক্সেল দিয়ে ধরা হয়। 1 পিক্সেল মানে কতটুকু ইউনিট সেটা জানি না, বাট এটা এরকম ধরতে পারেন যে 1 পিক্সেল মিনস 1 পিক্সেল পিএক্স 2 সেন্টিমিটার যদি দেন, তাহলে ও আপনাকে একটা কিছু সেন্টিমিটার করে দিবে। মানে এটা হচ্ছে একটা ইউনিট, কনভার্ট পিক্সেলস টু সেন্টিমিটার। এই যে আপনি যদি সাইজ, সাইজ অ্যাকচুয়ালি এই যে এত সেন্টিমিটার ধরা হয় এরকম। হ্যাঁ, আপনি 1 পিক্সেল মানে এই সামথিং সেন্টিমিটার, বুঝতে পারছেন। এটা পিক্সেল না, আমাদের আরো কিছু ইউনিট আছে, আমি ওটা আসবো একটু পরে, যখন মানে ইয়ে করব, টপিকটা বুঝিয়ে নিই তারপর। তো মার্জিন দিলাম, এবার এই একই মার্জিন 40 পিক্সেল মানে কি বলেন তো, হাসান বলেন, মার্জিন 40 পিক্সেল মানে কি বোঝায়। লেট কামার, মার্জিন 40 পিক্সেল মানে কি বোঝায়। বর্ডার মার্জিন 40 পিক্সেল মানে চারপাশে 40 পিক্সেল করে জায়গা গ্রহণ মানে নেবে। মার্জিন বর্ডারের বাইরে, বর্ডার না, বর্ডার এরিয়ার বাইরে চারপাশে 40 পিক্সেল করে নেবে, ঠিক আছে। না বুঝলে তো জিজ্ঞাসা করতে হবে। এই যে দেখেন আগে যা ছিল, আমি যদি এটাকে সরিয়ে দেই, আগে যা ছিল তার থেকে একটু বাড়ছে, চারপাশেই পাইছে, কিন্তু এখান থেকে সরে আসছে, এখান থেকে সরে আসছে, এটার থেকে সরে আসছে। যদি না তাও না বুঝেন, ইন্সপেক্টে যান, গিয়ে এটাকে ধরেন, ধরে দেখতেছেন, আমি যখন আমি তো এটা কমেন্ট করে দিচ্ছি, কমেন্টটা উঠে কাজ করা বন্ধ করেন সামনে। এই যে দেখেন কি বলছে, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখন কোনটাকে ধরছি, এই যে দেখেন যেটাকে ধরবেন সেটা এরকম হয়ে থাকে। হ্যাঁ, এই যেটাকে ধরছি, ধরার পরে এই যে দেখেন মার্জিন কত বলছে 40 পিক্সেল, তার মানে আপনি যদি এই যে প্লেস সাইনটাতে ক্লিক করেন, এই দেখেন টপ বটম লেফট রাইটে কত 40 পিক্সেল দেখা গেছে। আপনি যদি দুইটা দিতেন তাহলে কি হতো, টপ বটম আর লেফট শো করে দেয়। হ্যাঁ, এই যে শোই করে দেয়, এই যে দেখছেন, এটা দিয়ে আমরা বুঝি, ঠিক আছে। আচ্ছা, আরো নিচে গেলে দেখবেন ওই বক্স মডেল পাওয়া যাইতেছে, এই যে দেখেন, ঠিক আছে। তো এটা গেল যে 40 40 40, চারপাশে 40 করে তারপর দিছে, ঠিক আছে। কিন্তু প্যাডিং কি দিছে, 0 দিছে। কেন, কারণ আমি প্যাডিং এখনো দেইনি, তাই না। তো তাহলে মার্জিন চারপাশে কাজ করতেছে, রাইট, ব্লক মডেলের ক্ষেত্রে। তাহলে আমরা বলতেছি যে মার্জিন ইয়েস ফর ব্লক মডেল। তাহলে ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে কি হয়, দেখে কি করে, একই সেম ভ্যালু দিলাম। হ্যাঁ, কপি পেস্ট, ঠিক আছে, সেভ দিলাম। কি করছে, সরে গেছে, সরে গেছে, আমি কিন্তু চারপাশেই দিছি,
কিন্তু ও কি ওর অবস্থান চেঞ্জ করছে? আচ্ছা দেখেন, যদি তাও না বুঝেন ইন্সপেক্টে যান। হ্যাঁ, দেখা যায় না? এখন এটা 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 হ্যাঁ, আচ্ছা এটা তো একদম নিচে যাবো তাই না? ইয়াতে যাবো নাকি, ওই যে নাকি ফায়ারফক্সে যাবো? ফায়ারফক্সে যাই নাকি? এটা এটা দেই না? এটা দেই। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখেন, এখানে যখন আমি ধরবো, কাকে ধরবো? স্প্যান মানে আমার ইনলাইন এলিমেন্ট গুলোকে ধরছি। ধরার পরে দেখেন কি তো কি বলছে, উইথ হাইট তো ব্লার বলে দিছে। এবার মার্জিনে গিয়ে দেখি মার্জিন দিছে, মানে মার্জিন না থাকলে এরকম হইতো। মার্জিন দেওয়ার কারণে কি হয়েছে, ফাঁকা ফাঁকা হয়েছে, ওকে গুড। হ্যাঁ, তারপরে এবার গিয়ে দেখেন কি বলতেছে, ব্লার করে দিছে নিচে। বাট কি বলছে, আমি যদি মার্জিন 40 পিক্সেল দিলাম, তার মানে আচ্ছা দাঁড়ান, এটা এভাবে না, আমি আরেকটা প্রপার্টি দিই। চারটা চারটা দিয়ে বোঝা যাবে না, আমি একটু ওয়েট করেন, আমি এখানে দুইটা প্রপার্টি দিলাম। হ্যাঁ, তাহলে দুইটা প্রপার্টি দিলে কি, টপ বটম লেফট রাইট। এবার দেখি, হ্যাঁ দেখি দেখি কি করে। আচ্ছা মার্জিন দিলাম, হ্যাঁ উপরে তো পায় না, এটা বুঝতে হবে তো, হ্যাঁ ওরা তো বুঝতে হবে। এই যে দেখেন, এবার দেখছেন এই অবস্থায় আছে। এবার আমি কি করলাম, 40 জায়গায় 100 দিলাম, কোনো ইফেক্ট হয়েছে? কোনো ইফেক্ট হয়েছে? নাই। কিন্তু আমি যদি 80 জায়গায় 200 দেই, ইফেক্ট হয়েছে। কিভাবে হয়েছে এটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা, হ্যাঁ লেফট রাইটে কাজ করতেছি। জি, আমরা যদি একটু ট্যাব টাইপের কিছু একটাতে যাই, তাও বোঝা যায় না। আরে ঝামেলা পুরা। এই আচ্ছা 200 আরো বাড়াই, ধরেন 500 দিই, দেখি কি করে। এই দুটা সরতেছে, হ্যাঁ দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে দাঁড়ান এইভাবে দেখায়। এই যে দেখেন সরে গেছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, লেফট রাইট থেকে সরতেছে, বাট টপ বটমে কি হচ্ছে, একটা একটা থেকে জীবনও সরতেছে না, ও লেগেই আছে পাশাপাশি। ঠিক আছে, টপ বটমে মার্জিন কি করতেছে না, কাজ করতেছে না, বাট লেফট রাইটে কাজ করছে। ঠিক আছে, বুঝতে পারছি? না বুঝলে বলেন। এই যে সরতেছে না, যে কাজ করবেই না, মানে এটা ওর জন্মগত বৈশিষ্ট্য। আপনার যেমন জন্মগত বৈশিষ্ট্য কি বলেন? আপনার জন্মগত বৈশিষ্ট্য মানে কি, লেটেই আসা। তো এরকম ইনলাইন এলিমেন্টের জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে ও মার্জিন কাজ করবে না। কোথায় কাজ করবে? টপ বটমে কাজ করবে না, লেফট রাইটে কাজ করবে। এটা ওর জন্মগত বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? তাহলে আমরা কি লিখবো, আমরা যখন নোটস করব তখন আমরা লিখবো পুরাপুরি না, সে যে পুরাপুরি কাজ করে না তা না। ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে মার্জিন পুরাপুরি কাজ করে না তা না, ও হচ্ছে টপ বটমে কাজ করে না। ইয়েস ফর লেফট রাইট, লেফট অর রাইট,
রাইট জিএসটি, আর নো ফর টপ। ঠিক আছে, ওকে। নেক্সট কি আমার প্যাডিং, হ্যাঁ সেটাও দিয়ে দেখতে পারেন যদি আপনার মন চায় যে না আমি ওটাও দিয়ে দেখবো। তাহলে টপ, তারপরে 80 পিক্সেল মানে হচ্ছে লেফট রাইট, আর একটা কি বটম। ওই তো টপ বটমে কাজ করবে না, লেফট রাইটে কাজ করবে। 200 দিলাম না বোঝার জন্য। এই যে লেফট রাইটে কাজ করছে, টপ বটমে কাজ করে নাই। ওই যেই জায়গায় ছিল, এগুলো না দেওয়ার আগে যে জায়গায় ছিল সেই জায়গায় চুপ করে বসে আছে। এই দেখেন, এই যে এটা যখন আমি মার্জিন দেই নাই তখন কই ছিল, পি ট্যাগের পরে গিয়ে বসছে না। তা এখন যখন আমি মার্জিন দিব এর কাজ কি আরো সরে যাওয়া না, পি ট্যাগ থেকে আরো সরে যাওয়া না, কিন্তু দেখেন সরতেছে না। আপনি 100 পিক্সেল না, আমি 40 তো দিছি, মনে হবে 40 অনেক কম, আমি ধরেন এখানেও 200 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন ঠিক সেম জায়গায় গিয়ে বসে আছে। টপ থেকে 200 পিক্সেল চলে যাওয়ার কথা না, দেখেন ঠিক সেম জায়গায় বসে আছে। ওই দেখেন, দেখছেন ওই একই জায়গায় বসে আছে, সরতেছে না এর থেকে। হ্যাঁ হ্যাঁ, তিনোটাই সেম দিলাম, যান আপনার কথা অনুযায়ী তিনোটাই সেম দিলাম, যা কাজই করতেছে না। এটা তো কালকে ওই বললো যে ম্যাম কাজ করে নাই, করে নাই, হচ্ছে কোনো চেঞ্জ নাই, ওই জায়গায় বসে আছে স্টিক। ওকে, তাহলে এবার প্যাডিং দিব, প্যাডিং দিয়ে দেখবো। আমি মানে শর্টকাট করতেছি 40 পিক্সেল বা 50 পিক্সেল দিয়ে, বলতেছি অ্যাকচুয়ালি কি বিষয়টা হচ্ছে যে চারপাশেই কত পাচ্ছে, 80 করে পাচ্ছে। চারপাশে কত পাচ্ছে, 80 পিক্সেল পাচ্ছে। তো সেভ দিলাম, দিয়ে এবার প্যাডিং দিব। প্যাডিং জিনিসটা কি, বর্ডার এবং কন্টেন্টের দূরত্ব, বর্ডার এবং কন্টেন্টের দূরত্ব যত বাড়াবেন তত বাড়বে। যদি ইন্সপেক্ট করেন তাহলে বুঝতে পারবেন। চারপাশে কিন্তু হয়েছে, নট অনলি লেফট রাইট বটম, চারপাশ থেকেই হয়েছে। আমি গেলাম ধরলাম, দাঁড়ান দেখি, হ্যাঁ ধরেন আমি চারপাশে বাড়ালাম। আচ্ছা আমি 4টা ভ্যালু দিয়ে কি দেখাবো, তাহলে বুঝবেন। পাওয়ার তো কথা, হ্যাঁ মানে ওরা তো কনফিউজ, এই জন্য আপনারা বললাম। ধরেন বানান, স্পেস নাই, এটাও ব্যাপার। ধরেন আপনি 90, না আরো কম দিন, ধরেন 440, না না বেশি দেওয়ার, বেশি দিচ্ছি না এই। তাহলে চারপাশ থেকেই কিন্তু সরে আসছে, হ্যাঁ 180 চারপাশ থেকেই সরে আসছে। ঠিক আছে, দিলাম। ওকে, তার মানে প্যাডিং ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কোথায়, সব জায়গায় কাজ করতেছে। তাহলে প্যাডিং তুমি কি করব, ইয়েস। এবার এখানে কি করব একটু দেখি, ইনলাইনের জন্য আর কি আমি ইয়ে করে দিব, ওই যে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করে দিব, যেহেতু আপনারা বোঝেন না। প্যাডিং আমার প্রথমে হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল এবং 20 পিক্সেল। বাই ডিফল্ট কি হওয়ার কথা, বর্ডার থেকে কন্টেন্ট সরে যাওয়ার কথা, বর্ডার থেকে কন্টেন্ট সরে যাওয়ার কথা। দেখি কি হয়, সরছে, সরছে, বাট কোথায় সরছে সেটা হচ্ছে কথা। আবার ধরি ইন্সপেক্ট করি, স্প্যান 40 পিক্সেল, হ্যাঁ বাড়াই, এটা দিলাম 100 নিচে, উপরে নিচে, হ্যাঁ আচ্ছা। তারপরে
লেফট রাইট, আচ্ছা তারপরে দেখি করছে, ভালো করে দেখে বলেন। টপ বটম থেকে সরে নাই, টপ বটম থেকে সরে নাই। 1000 দিই যান, করছে। দেখি তো না ম্যাম, কিছুই তো দেখা যায় না। আচ্ছা আমি কম করে দিই, 20 দিছিলাম না, 100 করে দিই। 100, 100, সবগুলোকে 100 করে নিই। 100, 100, হ্যাঁ। এই দেখেন, তাহলে প্রথমে বলতেছি যে 20 ছিল, এবার 110 করি। 110 সরষে, তারপরে 110 লেফট রাইটে সরতেছে না, কিন্তু একই জায়গায় বসে আছে। এই ছিল, রাইট থেকে সরে যাওয়ার কথা, সরষে বেশি হয়ে যায়। এই 90 দিলাম, আবার 110 সরছে, হ্যাঁ। আর এখান থেকে 160 সরছে, কি কয় সরছে তো, আর একটু বেশি দিব, 80 দিলাম, সরছে। মানে আপনার মেজারমেন্ট গুলো সরে কিনা, মানে কন্টেন্ট থেকে বর্ডার দূরত্ব সরে যায় কিনা, সরে। তাহলে প্যাডিং কাজ করে, বাট মার্জিনটা কাজ করে না। তাহলে আমরা দিব প্যাডিং, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। তাহলে আমার ঝামেলাটা কি হচ্ছে, এখানে সব নো 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 নো, এই নো কে ইয়েস করব কি জন্য, কিভাবে? এর উত্তর হচ্ছে আমাদের পরের স্লাইডে আছে, যে এগুলো আপনি ব্লক এলিমেন্ট পাইলেন, এগুলো আপনি ইনলাইন এলিমেন্ট পাইলেন। এবার এই যে ব্লক, মানে ব্লক তো ঠিক আছে, সে সবকিছুই পায়, ঠিক আছে, কিন্তু ব্লককে যদি, এবার আপনি যদি বলেন যে আমি ব্লককে ইনলাইন বানাবো পসিবল, আবার ইনলাইনকে ব্লক বানানো পসিবল, বুঝতে পারছেন? তো আপনারা আগে এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন, তারপরে কে কারে কি বানাবেন সেটা পরে। আপনারা আগে যে কোনো একটা প্রপার্টি নেন, মানে পি ট্যাগ নেন, পি ট্যাগ নিয়ে নিজেরা একবার এক্সপিরিয়েন্স করেন যে আমরা এটাকে কি ব্লক আর ইনলাইনে কনভার্ট করতে পারি কিনা, মানে ব্লক আর ইনলাইন ম্যাম যেটা বলতেছে, মানে আমার চার্ট যেটা দেখাচ্ছে আমরা কি সেটাই পাচ্ছি কিনা, ঠিক আছে। আবার বেশি বড় টড় করতে যান না, মানে মিডিয়াম সাইজের করেন আর কি, 20 পিক্সেল দিয়ে শুরু করবেন, তারপর বাড়াবেন 40 50 বাড়ায়া দেখবেন, মানে আমার মতো 1000 দিয়ে পরে হারায় যায় না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রপার্টি, আমি এটাকে একটু ইয়ে করি, একটু এরকমটা, এটাকে আমি কত দিছি, এটা হলো আচ্ছা কোনটা রাখবো, কোড রাখবো, কোড, হ্যাঁ ঠিক আছে, কোডটাই দেখেন। আপনার এক্সটার্নাল, সরি, ব্লক। এবার কথা হচ্ছে যে এই যে ড্রব্যাকটা আছে, যে ইনলাইন এলিমেন্টের যে ড্রব্যাকটা আছে, সেটা এখন করা যায় কি, আপনি
যদি এটা জাস্ট বলার জন্য বলতেছি, এটা আপনাদের পারতে হবে এমন কোনো কথা নয়। আপনি যদি কোনো একটা ব্লক এলিমেন্টকে চান, মানে ব্লকের তো সবকিছুই কাজ করে, ব্লককে ইনলাইন চাওয়ার তো কোনো দরকার নাই। যদি মন চায়, মানে দুষ্টু বুদ্ধি যদি আপনার মনে আসে, সেক্ষেত্রে একটা প্রপার্টি আসে, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে প্রপার্টি, হ্যাঁ, ব্লককে বললেন কার মতো কাজ করতে, ইনলাইনের মতো কাজ করতে। ব্লককে কি বললেন, ইনলাইনের মতো কাজ করতে। আর ইনলাইনকে বললেন ব্লকের মতো কাজ করতে। পসিবল, কিন্তু এটা করে লাভ কি? কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয়তা হতে পারে। তাহলে যখন আমি ব্লক এলিমেন্টকে বলবো ইনলাইন করতে, তখন বিষয়টা কি হবে, এটা বা আপাতত বন্ধ থাকুক। মেসাকার হয়ে গেছে, এত কিছু কি করছে। মার্জিন পেডিং 80 পিক্সেল না 20 করে দিই, দেখি কি হয়। এটা কি হচ্ছে? দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটু কন্টেন্ট কমাই, দাঁড়ান। হ্যাঁ, নিচেরটা তো কমাতেই হবে, নিচেরটা অনেক বেশি হয়ে গেছে, তাই না? নিচেরটা রাখবোই না, ধরেন কমেন্টই করে দিই, রাখ। এটা কি? তাহলে কন্টেন্ট একটু কমাচ্ছে বুঝার জন্য, হ্যাঁ, অন্য কিছু ভাববেন না। দেখি কি হয়। আচ্ছা, কি বলছি, আমার যে ব্লক এলিমেন্ট গুলো ছিল তাদেরকে কি করছি, ইনলাইন করছি। তাহলে ইনলাইনের বৈশিষ্ট্যগুলো পেয়ে গেছে। কি কি পাইছে, পাশাপাশি বসছে, টপ বটমে কি কাজ করে নাই, মার্জিন প্যাডিং কাজ করে নাই, ঠিক আছে, না মার্জিন কাজ করে নাই, প্যাডিং তো আছে। আর এই চারটাই এখন কি হয়ে গেছে, ইনলাইন হয়ে গেছে, রাইট? আচ্ছা, আর তাহলে আমরা কখনো কখনো প্রয়োজন হলে ইনলাইন করব, বাট বিষয়টা হচ্ছে আমরা এবার ইনলাইনের ক্ষেত্রে, এটা আপাতত থাক, এবার ইনলাইনের ক্ষেত্রে ব্লকের প্রপার্টি চাইব, এটা দেখার বিষয়। ইনলাইনকে কি বলবো, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। আমি এটাকে আপাতত একটু হাইড রাখি। আরে আমার ইয়ে মানে প্রসেসর ভালো না, প্রসেসর খুবই খারাপ। না, রাইজেন, রাইজেনের তাও আবার 3। এই যে দেখেন, আচ্ছা ব্লক লেভেলের কাজ যে হয়েছে কিভাবে বুঝলাম, নিচে চলে গেছে, আগে পাশাপাশি ছিল, এখন কি হয়েছে, নিচে চলে গেছে। তার মানে কি হবে, মার্জিন প্যাডিং সবকিছুই কাজ করবে, তাই না, আমাদের এই যে স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনার আরেকটা বুদ্ধি হচ্ছে যে না, ওরা আমার ইনলাইন এলিমেন্ট গুলা এরকম নিচে নিউ লাইন তৈরি করছে না। এখানে একটা নতুন কাহিনী হচ্ছে, এই যে নিউ লাইন তৈরি করা, নিউ লাইন। তাহলে যদি আমি কোনো ইনলাইন এলিমেন্টকে
আমরা জানি যে ব্লক এলিমেন্ট গুলা অলওয়েজ নিউ লাইন তৈরি করে, রাইট? এই যে পাশাপাশি বসে না, কখনোই পাশাপাশি বসে না, সবসময় নিউ লাইন তৈরি করে। আর ইনলাইনে নিউ লাইন তৈরি করে না। এখন বিষয়টা হচ্ছে যে একটা জিনিস বলেন যে ব্লক এলিমেন্টকে ইনলাইন করা পসিবল কি লিখে, কোন প্রপার্টি আর ভ্যালু লিখে? ডিসপ্লে ইনলাইন। আবার ইনলাইন এলিমেন্টকে ব্লক করা পসিবল ডিসপ্লে ব্লক লিখে। সো আর ডিসপ্লে নান কি? ডিসপ্লে নান মানে বুঝতে পারতেছেন গায়েব হয়ে যাবে, কোনো কিছু দেখাই যাবে না, তাই না? তাই তাহলে ডিসপ্লের তিনটা প্রপার্টি দেখলাম, মানে ডিসপ্লে প্রপার্টির তিনটা ভ্যালু দেখলাম। ইনলাইন হতে পারে, ব্লক হতে পারে, আর যে নান হতে পারে। এখন আরেকটা আছে, দেখেন এখানে একটা বলে দিচ্ছে যে ডিসপ্লে এটা হতে পারে, আরেকটা প্রপার্টি কি হতে পারে, সেটা হচ্ছে ইনলাইন ব্লক। আরেকটা প্রপার্টি কি হতে পারে? ইনলাইন ব্লক। মানে কি, যে আমার কথা হচ্ছে কেন ইনলাইন ব্লক দিব, এটার আগে প্রশ্নের উত্তরটা দিই। প্রথম হচ্ছে, আমি যখন ইনলাইন এলিমেন্টকে ডিসপ্লে ব্লক দিচ্ছি, তখন আমার ইনলাইন এলিমেন্টের জন্য যে প্রথম সমস্যা, হাইট উইডথ কাজ করে না, এটার প্রবলেম সলভ হয়। মার্জিন কাজ করে না, এটার প্রবলেমও সলভ হবে যদি ব্লক করে দিই। প্যাডিং তো আছেই, কিন্তু নিউ লাইনের যে ইস্যুটা, এটা কিন্তু সলভ হবে না, এটা বারবারই দুইটা লাইন হয়ে যাবে। আমি চাচ্ছি আমার ইনলাইন এলিমেন্ট সবসময় পাশাপাশি থাকুক, বাট ব্লক প্রপার্টির সব কিছু পাক, হাইট ওয়েট মার্জিন প্যাডিং সবকিছু পাক। বুঝতে পারছেন? তখনই প্রপার্টির যে ভ্যালু সেটা হবে, ডিসপ্লে প্রপার্টির যে ভ্যালু হবে সেটা হচ্ছে ইনলাইন ব্লক। হ্যাঁ, না আমি তো ইনলাইনকে ব্লক এলিমেন্ট বানাতে পারি কি দিয়ে? ডিসপ্লে ব্লক দিয়ে। বাট প্রবলেমটা কোথায় অ্যারাইজ হয়? এই যে নিউ লাইনের ক্ষেত্রে। নিউ লাইনের ক্ষেত্রে দেখা যাবে যে ইনলাইন এলিমেন্টটা ব্লকের সমস্ত প্রপার্টি পাইছে, বাট আবার নিচে নিচে চলে গেছে। ওটা আমি চাই না, আমি পাশাপাশি থাকবে, বাট ওই প্রপার্টিগুলো সবগুলো পেতে হবে। তখন আমরা ইনলাইন ব্লক প্রপার্টি ইউজ করি। তাহলে কি হবে? এখন যদি আমি দেই ইনলাইন ডিসপ্লে, ইনলাইন এলিমেন্টে কি দেব? ইনলাইন ব্লক। দিলাম, এবার দেখি কি ঘটে। একই লাইনে চলে আসছে, আগেও তো একই লাইনে ছিল যেহেতু ইনলাইন এলিমেন্ট। কিন্তু বিষয়টা হচ্ছে কি, হাইট ওয়েট এগুলো কিছু কাজ করতেছিল না। মার্জিন প্যাডিং এ এক জায়গায় প্যাডিং এ গিয়ে সে লেফট সাইডে কাজ করে, টপ বটমে কাজ করে না। এবার আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, এবারে ডিফারেন্সটা বুঝতে পারবো। আচ্ছা, আমি এমনিই বুঝি, এত ডিফারেন্স বোঝার দরকার নেই। প্রথমত আমি বুঝি যে প্রথম ছিল হাইট এবং উইথ। যখন ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক ছিল না, তখন ইনলাইন ব্লকের কি হাইট উইথ কাজ করতেছিল? হাইট উইথ কাজ করছে? খেয়াল করেন, ইন্সপেক্ট করেন। এই যে দেখেন, যখন ইনলাইন এলিমেন্ট ছিল তখন হাইট উইথ কি হয়েছে? ব্লার হয়ে আছে, মানে আপনি কাজও করতে পারবেন না। এবার আপনি যখনই বলতেছেন ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন আপনি ভিজিবলি দেখতে পাচ্ছেন যে বড় হয়েছে, রাইট? এবং এই যে হাইট উইথ কি হচ্ছে? একদম কাজ করতেছে, বাড়াইলে বাড়বে বাড়বে, আবার এটাও কমাইলে কমবে, তাই না? নাকি হচ্ছে? তাহলে ইনলাইন এলিমেন্টটা এখন
ব্লক এলিমেন্টের মতো হাইট উইডথ নিয়ে কাজ করতেছে। তাহলে আমরা প্রথমে দেব বর্ডার, তো পাই সবাই, এটা নিয়ে কোনো কাহিনী নাই। ইনলাইন ব্লকের ক্ষেত্রে হাইট উইডথ পাচ্ছে মার্জিন। নাও মার্জিনের কাজ দেখি কি হয়েছে। মার্জিন এখানে আপনি গেলেই বুঝতে পারবেন যে মার্জিন পেয়েছে। এই যে মার্জিন কত, 70 70 70 পেয়েছে না? আচ্ছা দেখি আমরা কি 70 70 দিয়েছিলাম কিনা। হ্যাঁ মার্জিন দিয়েছি, আরেকটা প্রপার্টিও দিয়ে দেয় যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে চেঞ্জ করে দেখছি, এই যে দেখেন মার্জিন কাজ করতেছে। হ্যাঁ সব পাশেই মার্জিন কাজ করতেছে, রাইট। আচ্ছা এরপরে যেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং এ 20 20 আগেও কাজ করতো, তাহলে আমরা মার্জিনে কি বললাম, ইয়েস, চারপাশে ইয়েস। আর প্যাডিং আগেও কাজ করতো, আই গেস এখনো কাজ করবে। এই যে দেখেন প্যাডিং চারপাশেই কাজ করছে। তাহলে গেল, আর বাকি আছে কি, নিউ লাইন, নো, তাই না? তাহলে আমার কাজ কমপ্লিট। যদি আমাদের কার্ড তৈরি করতে হয়, কার্ড, সিএসএস কার্ড, বা আমাদের কার্ড তৈরি করতে হয়। কার্ড মানে কি, যে দেখবেন যে বুটস্ট্র্যাপের কার্ড দিয়ে আমরা বিভিন্ন জিনিস ডিজাইন করি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি দেখেন তো, এই যে ইউলেন্সের ক্ষেত্রে কি করছি, কি দিয়ে দিছি না, ম্যান সেকশন দিছি। হয় কি কি করতেছেন, ম্যান সেকশন দিছি, ওমেন সেকশন দিছি না, তারপরে কার্ড বানাইছি না বিভিন্ন। সামনে দুজন কি, তাহলে কার্ড সেকশন দিচ্ছি তো, তখন আমাদের যে পাশাপাশি আনার যে ব্যাপারটা, একটার পাশে একটা একটা করে যে আনতে হয়, আমাদের বুটস্ট্র্যাপে সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে কার্ড। আপনি বুটস্ট্র্যাপের কার্ডে গিয়ে যদি দেখেন, তখন আপনি দেখবেন যে ব্লকের ইনলাইন বানাইতেছে, ইনলাইনে ব্লক বানাইতেছে। এটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে ক্লাস নিচ্ছি। আচ্ছা এরপর আরেকটা জিনিস এখানে শিখাই, এটা তো আমরা বুঝলামই যে যে কোনো ব্লক এলিমেন্টকে ইনলাইন করা যায় এবং ইনলাইন এলিমেন্টকে ব্লক করা পসিবল। কি প্রপার্টি ইউজ করতে হবে, ডিসপ্লে। ডিসপ্লে প্রপার্টির মধ্যে ব্লক, ইনলাইন আর ইনলাইন ব্লক, আর আছে নান, এই চারটা প্রপার্টি ইম্পর্টেন্ট। তাহলে আপনারা এখানে যখন নোট করব, আমরা তখন এটা সুন্দর করে লিখে দিব যে আমাদের ডিসপ্লের জন্য অ্যাকচুয়ালি কয়টা প্রপার্টি আছে বা ভ্যালু আছে। ব্লক লেভেলের এলিমেন্টকে যদি ইনলাইন করতে চান তাহলে ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে। আর ইনলাইনকে যদি ব্লক করতে চান তাহলে ডিসপ্লে ব্লক। কিন্তু এটাও পারপাস সলভ হচ্ছে না, এর জন্য আনসার নতুন একটা প্রপার্টি আনসার, সেটা হচ্ছে কি ইনলাইন ব্লক, ঠিক আছে। যাতে আপনার ব্লকের কাজ আপনার যখন যেটা লাগবে, এমন না যে এইটাই সবচেয়ে ভালো, তা না। আপনার যখন যেটা প্রপার্টি লাগবে সেই অনুযায়ী আপনি তিনটে যাতে ইউজ করতে পারেন, সেটা এখন শিখতেছেন। আপনি মোটামুটি এখন ধারণা নিচ্ছেন যে ডিসপ্লে প্রপার্টির আমার চারটা ভ্যালু আছে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টির আমার চারটা ভ্যালু আছে, মার্জিন প্রপার্টির আমার চারটা ভ্যালু আছে। কোনটা কিভাবে ইউজ করব সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে গিয়ে ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখেন, যারা আজকে নতুন আসছেন, মানে বেড়াইতে আসছেন, যারা গেস্ট, সে গেস্টদেরকে বলতেছি, প্রথমত আমরা 3 প্রকারের সিএসএস আছে, সেটা শিখছি, লিখেন। 3 প্রকারের সিএসএস আছে, ওই যে কলম নিয়ে আসে নাই। 3 প্রকারের সিএসএস আছে, একটা হচ্ছে কি ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তাই না? ইনলাইনের জন্য কি, ইনলাইনের জন্য হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। দেখেন ইনলাইনের জন্য কি, হ্যাঁ যে কোনো এলিমেন্টের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট, যে কোনো ট্যাগ বা এলিমেন্টের সাথে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে ইনলাইন। ইন্টারনাল হচ্ছে
স্টাইল ট্যাগের ভিতরে সিলেক্টর প্রপার্টি ভ্যালু দেওয়াই হচ্ছে ইন্টারনাল। আর style.css নামে একটা সিএসএস ফাইল তৈরি করে তার ভিতরে সিলেক্টর প্রপার্টি ভ্যালু দেওয়াই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই টপিকটা আমরা কভার করছি অলরেডি, ঠিক আছে। নেক্সট টপিক যেটা হচ্ছে সিএসএস এ কমেন্ট কেমনে করবেন সেটা কভার করছি। তারপরে কভার করছি হচ্ছে আপনার সিলেক্টর কি কি আছে। সিলেক্টর আইডি, ক্লাস এবং এলিমেন্ট সিলেক্টর, তিনটা সিলেক্টরের নাম পড়ছি। কি কি সিলেক্টর আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আসতেছি। সিলেক্টর কি কি আছে, আইডি, ক্লাস এবং এলিমেন্ট সিলেক্টর দেখেছি, তাই না? ওকে, এগুলো কভার করছি। সিলেক্টর, সিএসএস এর সিলেক্টর 6 প্রকার আছে অ্যাকচুয়ালি। আমরা এর মধ্যে 3টা প্রকার মাত্র দেখছি। একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর। আইডি সিলেক্টরের জন্য দিছি কি হ্যাশ, ক্লাসের জন্য দিছি কি ডট, আর এলিমেন্ট নিজেই তো নিজেকে কল করছে, শেষ। তাহলে সিলেক্টর 3টা শিখছি। তারপরে সিএসএস কি প্রকার সেটা শিখছি। কমেন্ট, আচ্ছা আচ্ছা ইউনিভার্সাল সিলেক্টর শিখছিলাম। তাহলে স্টার দিয়ে যে সিলেক্টরটা হয় সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে, স্টার দিয়ে। এরপরে থেকে এখানে কিছু নোট আছে, সেটা হচ্ছে দাঁড়ান দেখে নিন যে কালার কেমনে দেবেন। কালার নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, তাও বলে রাখছি যে কালার দেওয়ার ফরম্যাট এটা দেখে নিয়েন, এটা নিয়ে আলোচনা করলাম না। এরপরে পড়ছি হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, কালকে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছিলাম। এবার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই, কালকে একটা জিনিস হচ্ছিল না, খেয়াল করেন। আমার ব্যাকগ্রাউন্ডে টোটাল কয়টা আছে, এই দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশন, সাইজ, টোটাল কয়টা, 7টার মতো আছে। 7টা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড নিয়ে, অনেকগুলো প্রপার্টি আমরা শিখছি। তার মধ্যে এই ক্লিপ আর অরিজিনটা আপনাদের লাগবে না, মানে খুব একটা লাগছে না আমাদের, এটা লাগবে না, ক্লিপ আর অরিজিন লাগবে না, সে দেখায়ও নাই, প্রয়োজনও নাই, বাট বাকিগুলো আমি দেখাইছি, ঠিক আছে। তো এইগুলাকে যদি আপনি, এই যে এতগুলো প্রপার্টি ব্যাকগ্রাউন্ডের জন্য, এগুলোতে যদি আমি শর্ট হ্যান্ডে লিখতে চাই তখন আমরা প্রথমে দেই কি কালার, ইমেজ, এবার পজিশন আর সাইজ। আমি একটু যাই ফোল্ডারটাতে যাই, তাহলে আপনারা হয়তো এই বিষয়টা একটু মানে ভালো মতো বুঝবেন। আমরা ইউলেন্স দিয়ে কাজ করছিলাম না কালকে, ওপেন ফোল্ডার, এই আমার ইউলেন্স, হ্যাঁ ইউলেন্সটা গতকালকে এরকম ছিল, একটু দেখি। এখানে আমরা একটা ইমপ্লিমেন্ট করছি, রাইট? আচ্ছা, এত দেরি কই ছিলেন আপনি? তো ইউলেন্সে এখানে খেয়াল করে দেখেন, আমরা style.css এ গিয়ে আমরা এই যে এই সিকোয়েন্সটা মেনটেন করছিলাম, খেয়াল করেন তো এই সিকোয়েন্সটা মেনটেন করছি কিনা। বলছে কি ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজ আনছি, রিপিট আনছি, পজিশন আনছি, সাইজ আনছি, রাইট? এসব দিয়ে দিয়ে পরবর্তীতে আমরা শর্ট হ্যান্ড প্রপার্টিটা লিখছি, রাইট? কি লিখছি, কালার, তারপর ইমেজ, এরপর দিছি রিপিট,
রিপিট দিছি, রাইট? বাট আমি খেয়াল করে দেখেন, ব্যাকগ্রাউন্ড পজিশনও দিছি না, সেন্টার দিছি কিনা, কালার দিছি, ইমেজ দিছি, রিপিট দিছি, এরপরে পজিশন দিছি। সেন্টার কি পজিশন না? কিন্তু আমি যখন সাইজ দিচ্ছিলাম, সাইজ কি দিতে পারি? সাইজ কি দিতে পারি বলেন? ব্যাকগ্রাউন্ড সাইজে কি কি ভ্যালু হতে পারে? আর কি হতে পারে? আরো বলছি সাইজ, সেন্টার, কন্টেইন আর কভার, কন্টেইন আর কভার হতে পারে। কিন্তু আমি যখন এখানে কভার বা কন্টেন্ট দিচ্ছি তখন নিচ্ছিল না। আপনারা হয়তো খেয়াল করেন না, ভালো না খেয়াল করে আরো ভালো, ঠিক আছে? টিচারের ভুল যদি খেয়াল না করেন আরো ভালো, কত ভালো। আপনারা কিছুই পারেন না, আমিও কিছু পারি না, কি কম্বিনেশন আমাদের ক্লাসে, এই, ঠিক আছে? তো দেখছি যে আমাদের এই জিনিসটা কাজ করছিল না। কভার যখনই দিচ্ছিলাম দেখেন গায়েব হয়ে যাচ্ছে, আছে নাই। তো এটা নিয়ে আমি পরবর্তীতে পড়াশোনা করলাম যে কেন এই কাজটা হচ্ছে না। তখন যেটা বুঝলাম যে ওরা বলে দিচ্ছে যে আপনি যখন কভার দিবেন বা আপনি যখন পজিশন এবং সাইজ একসাথে দিবেন তখন আপনাকে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। মানে আমরা সাধারণত কি দিচ্ছি, প্রপার্টি গুলো, ভ্যালু গুলো দিচ্ছি না, একটা করে মানে স্পেস দিয়ে দিচ্ছি না। শুধুমাত্র যখন পজিশন এবং সাইজ একসাথে দেবেন তখন আপনাকে করতে হবে কি, একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে, তাহলে এটা হবে। আদারওয়াইজ আমি যেমন কালকে আলাদা করে সাইজ দিছি ওভাবে সাইজ দিতে পারবেন। বুঝতে পারছেন? এটা এটা এখন অনেক জুম আছে দেখে আপনাদের এমন মনে হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি? সো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে কি মনে রাখতে হবে, আপনাদেরকে এত কঠিন করে কোনো কিছু মনে রাখতে হবে না। আপনারা খালি এটা মনে রাখবেন যে আমি যখন ব্যাকগ্রাউন্ড লিখি তখন আমি এইভাবে সিনটেক্স গুলো দেই। প্রথমত কালার দেব, কালারের মধ্যে সলিড কালার দিতে পারেন, আরজিবি ভ্যালু দিতে পারেন, হেক্সা ভ্যালু দিতে পারেন। ইমেজের ক্ষেত্রে ইমেজের ইউআরএলটা দেব। ইউআরএল কি? ইমেজের ইউআরএল কি? আম বিক্রেতা বলেন, ইমেজের ইউআরএল কি? ফাইল পাথ, মানে ফাইলটা, ইমেজটা কোথায় আছে, দ্যাট ইজ কল্ড ইউআরএল। পজিশন কি কি হয় বলেন পরের জন্য? ব্যাকগ্রাউন্ডের পজিশন কি কি হয়? ব্যাকগ্রাউন্ড পজিশন কি কি ভ্যালু হতে পারে? পজিশনের জন্য কি কি ভ্যালু হতে পারে? হ্যাঁ, ক্লাসে তো নাই, একটু দাঁড় করে রাখবো কিন্তু ক্লাসে। হ্যাঁ, পজিশন কি কি, পজিশনের ভ্যালু কি কি হয় এখানে লেখা আছে দেখেন, সেন্টার, টপ, রাইট, 50%। তারপরে রিপিটের ভ্যালু কি কি হয়? শামসুদ বলেন, রিপিটের ভ্যালু কি কি হয়? এই কথা লিখলে জীবনও কিছু আইব না, উল্টা পাল্টা ভ্যালু লিখলে হবে। নো রিপিট, হ্যাঁ নো রিপিট। আর কি কি রিপিট হতে পারে? ফিক্সড রিপিট তো ফিক্স না, ওটা না, হচ্ছে না। এক্স রিপিট, ওয়াই রিপিট। এক্স ওয়ান মানে রিপিট, মানে অলওয়েজ ছবিটা রিপিট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ছবির উইথ আর হাইট আর আপনার যে ডিপ কন্টেন্ট করতেছে তার মধ্যে একটা ঝামেলা থাকলেই রিপিট হবে। সেক্ষেত্রে রিপিট মানে আলাদা করে রিপিট লেখা দরকার নাই, যাতে রিপিট না হয় তার বন্ধ করার উপায় হচ্ছে নো রিপিট। রিপিটের সাথে কভারের সম্পর্ক নাই। হ্যাঁ, অ্যাটাচমেন্টের কি কি ভ্যালু হয় বলেন? এই আপনি বলেন, দাঁড়ান, অ্যাটাচমেন্টের কি কি ভ্যালু হয়? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কি কি ভ্যালু হতে পারে? করেন নাই? এই যে লেখাই তো আছে, এই যে উপরে তো লেখা আছে, উপরে লেখা আছে যে ফিক্সড আর স্ক্রল, এই দুইটা হয়।
আমি আপনাদেরকে বলতেছি নেক্সট ক্লাসে আমি আজকে ক্লাসে যা পড়াইছি এগুলো যদি বলতে না পারেন আমি ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, না জরিমানা করে ক্লাসের পরিবেশ নষ্ট হয় বুঝছেন, মানে ওরা ভাবলে লাইটলি নিলাম, দিলাম টাকা দিয়ে দিলাম, সমস্যা নেই। একদম ক্লাস থেকে বের করে দিব, নিচে কুত্তাগুলোর পাশে বা দাঁড় করানো। অপমান না করলে আজকালকার পোলাপান মানুষ হয় না। তা আমার পোলাপানি হোক আর আপনার বাপ মায়ের পোলাপানি হোক, আমি খেয়াল করছি আমার মেয়েদের চোখে গোড়ানি না দিলেও ঠিক হয় না। যতই বলে এদিকে আয় এদিকে আয়, স্কুলে যাবে জামাটা পড়ার সময় যত তাল বাহানা থাকবে, গোড়ানি যখন দেয় তখন ঠিক হয়। তা আপনাদের ক্ষেত্রে ওইটাই, মিষ্টি কথা আপনারা কাজ শিখবেন না। বসেন, নেক্সট দিন যদি না পারেন পড়া আমি জিজ্ঞাসা করলে একদম হয় ক্লাসে বাইর করে দিব, না ক্লাসে দাঁড় করে রাখবো। কালকে বলছি যে এই জিনিসগুলো পড়বেন, ভালো করে পড়বেন, আজকেও পড়ে আসেন নাই, ইভেন নোটসও নাই যে আপনারা নোটটা দেখে বলতে পারবেন। এটা সবার জন্যই, আপনি ক্লাস করেছেন করেন নাই এত কিছু আমি এক্সপ্লেনেশন শুনবো না, আমি পাবো না, বাস। আর কালকে ক্লাসে আজকে যারা আসছেন কালকে ক্লাসে যদি একজনের মিসিং পায় পরের ক্লাসে 20 টাকা জরিমানা, আইদার ক্লাসে আসবেন নাহলে জরিমানা দিতে থাকবেন। আর ক্লাসে আসলে ওই অতিথি পাখির মতো ক্লাসে আসা লাগবে, পড়ে আসবেন ক্লাসে সবাই। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই জিনিসগুলোই আছে। অরিজিন আর ক্লিপ নিয়ে আপনাদের অত চিন্তা করার দরকার নাই, এগুলো নিয়ে প্রশ্ন আসেও না। জাস্ট এই কয়টা বিষয় বেশি বেশি লাগে, এই কয়টা বিষয়গুলোই একটু দেখবেন বা পড়বেন। এবার বক্স মডেল তো আজকে পুরোটাই আলোচনা করলাম। বক্স মডেল খুব 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 ইম্পর্টেন্ট। বক্স মডেলে কিন্তু মার্জিন প্যাডিং পর্যন্তই, বক্স মডেলে কিন্তু যে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লক এর সাথে কোনো সম্পর্ক নাই। ব্লক মডেলে এগুলোর কোনো সম্পর্ক নাই। বক্স মডেলটা শুধু মার্জিন এবং প্যাডিং নিয়ে গঠিত, আর বর্ডার এবং কন্টেন্ট। আর সিএসএস ইনলাইন ব্লক আর এই ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট এটা তো আজকে দেখলেনই। এই এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই যে এই ফিগারটা বোঝার জন্য, ঠিক আছে, কোনটা কখন কাজ করে কোনটা কখন কাজ করে না। এরপরে যেটা হচ্ছে আরেকটা টপিক চাইছিলাম ধরতে, পজিশন ধরবো না, কালকে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট টপিক সিএসএস পজিশন। সিএসএস পজিশন পড়তে হবে, এটা ধরে রাখেন। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে, আমি আজকে এটা চাচ্ছিলাম আর কি যে আইকনস আর ফন্টসটা কিভাবে নেবেন এই বিষয়টা একটু দেখাতে চাচ্ছিলাম, সময় তো আছে দেখাই। তাহলে যে সিএসএস এর আইকনস, আমাদের বিভিন্ন আইকন আনতে হয় বিভিন্ন জায়গা থেকে। সো আমরা তিনটা জায়গা থেকে আইকন আনতে পারবো, একটা হচ্ছে ফন্ট অসাম আইকন, বুস্ট্র্যাপ আইকন এবং রিমিক্স আইকন। মানে এখানে ফ্রি যে আইকন আছে সেখান থেকে আমরা আইকন গুলো নিয়ে আসবো আমাদের ফাইলে। যেমন ইউলেস এর ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা যে এই যে আমরা এখানে কি দিতে পারি নাই, আইকন দিতে পারি, কারণ আমরা জানতাম না, আপনার টেকনোলজিতে জানতাম না যে কিভাবে আইকনটা আনতে হয়। তো দেখেন আজকে আমরা এখানেই ট্রাই করি আইকন গুলো আনার, খুব সিম্পল। আমরা রিমিক্স আইকন লিখে সার্চ দিব। প্রথম স্টেপটা হচ্ছে আমরা যার আইকন আনবো, যেমন রিমিক্স আইকন, রিমিক্স এটা ওপেন সোর্স। তারপরে হচ্ছে ফন্ট অসাম, এটাও ওপেন সোর্স। ঠিক আছে, রিমিক্স এবং ফন্ট অসাম দুজনেই কি ওপেন সোর্স। তো এদের আইকন গুলো যাতে আপনার ওয়েবসাইটে আসে সেটাই তো আমার উদ্দেশ্য, রাইট? তাহলে প্রথম স্টেপটা হচ্ছে কি যে আমরা এদেরকে
সার্চ করব গুগলে, রিমিক্স আইকন লিখবো, ফন্ট অসামের আইকন লিখবো, অনেক আইকন আছে। এর মধ্যে সব আইকন আমরা ব্রাউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ কিছু আছে ফ্রি আর কিছু আছে পেইড, ঠিক আছে? এইভাবে না দিয়ে সরাসরি ফন্ট অসামে না গিয়ে আমরা লিখতে রাখতাম যে ফন্ট অসাম ফ্রি আইকন, সেটা দিতে হবে। আইকনসে যাবেন, তাহলে স্টেপগুলো কি? প্রথমত ফন্ট অসামের ওয়েবসাইটে যাব, আইকনস লিখে সার্চ দিব, দেওয়ার পরে এই যে দেখেন এত আইকন আছে, এর মধ্যে আপনি লিখবেন হচ্ছে ফ্রি, লিখে দেবেন। এটা কোন ভাষায় আসছে? এটা তো ইয়ের ভাষা আসে না, ইংলিশে তো নাই, আসে না। দাঁড়ান, এটা কি লিখছি? ফি আসল, ফা আসল। এটা, হ্যাঁ, আচ্ছা, কোনটা প্রো? এই যে প্রো বললে শুধু প্রো গুলো আসবে, মানে যেগুলো টাকা পয়সা দিয়ে কিনতে হবে। আর এই যে এখানে আছে ফ্রি। তো এখন আপনি যদি একটা আইকন আনার জন্য টাকা পয়সা দিতে চান, আপনার যদি পয়সা থাকে আমার কোনো সমস্যা নেই, টাকা দিয়ে কিনবেন, বাট আমার পয়সা নাই, আমি এই জন্য ফ্রি দিয়ে দিলাম, ফ্রিতে দিলাম। হ্যাঁ, ফ্রিতে দেওয়ার পরে আমার ইউলেন্সে যে আইকন গুলো ছিল, আমি যদি একটু খেয়াল করি, মোবাইলটা ছুঁড়ে দিব, একদম ছুঁড়ে ফেলে দিব। আপনি বের হয়ে যান, চলে যান, যান ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় একটার পরে আসেন, যান, বের হয়ে যান, বাইরে গিয়ে নিচে গিয়ে অপেক্ষা করেন, যখন দরকার হবে গিয়ে নিয়ে আসেন। দরকার নাই ক্লাস করার, দরকার নেই, এত কষ্ট করে এখানে নাটক নাটক করার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা দেখেন, ইউলেন্সের ভিতরে আমাদের যেটা আছে, প্রথমে কি আসছে? এই যে এরকম একটা, না, প্রসেসিং টাইপের কোনো একটা আইকন, লাভ আইকন, আর অ্যাড টু কার্টের জন্য কার্ট আইকন, রাইট? তিনটা আইকন না? তো প্রথমে আমরা খুলি, আমরা তিন ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করি। তো প্রসেসিং বা প্রসেসিং আইকন যদি চান, আইদার লিখেন অথবা এখানে দেখতে পারেন, একটু কোর্স করলে পাওয়া যাবে। ওই ওই এই যে এইটা, হ্যাঁ, আচ্ছা, কি কাজ দেখেন। তো প্রথমে কি গেছি? ফন্ট অসামে গেছি, গুগল সার্চ করছি, ফন্ট অসামে গেছি। এবার যাওয়ার পরে ফ্রিতে গেছি, কোথা? আইকনস নামে একটা ইয়ে ছিল, আবার স্টেপ গুলো যায়, ফন্ট অসামে গেছি, যাওয়ার পর একটা পেজ দিছে, ওই পেজের মানে ওদের যে ফ্রন্ট পেজ, সেখানে গেছে আর কি, এটা হচ্ছে ওদের ফ্রন্ট পেজ। যাওয়ার পরে এরকম একটা কিছু দিছে আমাদেরকে, রাইট? এখানে গিয়ে এবার আমরা আইকনসে ক্লিক করছি, আইকনস, আমাদের তো আইকনই দরকার। আইকনে এসে এবার এই যে 64,647টা আইকন আছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের ওরা অনেক আইকনস দিছে, এর মধ্যে আমার দরকার কি? ফ্রি, তাহলে ফ্রিতে গেছি, গিয়ে এবার ওই যে প্রসেসিং এর জন্য যে ইউলেন্সের এই প্রসেসিং এর আইকনটা নেওয়া দরকার। তো সেক্ষেত্রে এই যে এটা নিচ্ছি, এটাতে ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করার পরে ওরা দেখেন আপনাকে কত প্রসেস আইকন দিচ্ছে। প্রথমে HTML দিচ্ছে, রিয়াক্টের জন্য দিচ্ছে, ভিজিওএস এর জন্য দিচ্ছে, মানে এই আইকনটা যাতে আপনি করতে পারেন আর কি। আবার ইমেজ আকারেও দিচ্ছে। আপনার দরকার HTML, তো আমি কপি করলাম, জাস্ট এখানে ক্লিক করলেই হবে, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখানে ক্লিক করলে কপি, যে কপি লেখা আসছে, রাইট? এনে এবার আপনার যে কম্পেয়ার আছে, কম্পেয়ার নামে জায়গাটা যে আছে, এই যে কম্পেয়ার, এখানে এসে জাস্ট পেস্ট করে দেন।
খেয়াল করে দেখেন এখানে যে HTML ট্যাগটা আছে সেটাকে কি ট্যাগ বলে? HTML এর যে ট্যাগটা আছে সেটা হচ্ছে আইকন ট্যাগ। আই এর জন্য হচ্ছে আইকন ট্যাগ, হ্যাঁ, আইকনের জন্য আই ট্যাগ। এটাও একটা ব্লক না ইনলাইন সেটা আপনারা খুঁজে বের করেন, আমি বললাম না। তো দেওয়ার পরে এবার কাজ কি হবে দেখি, আদৌ কি কাজ হলো কিনা। আসে না, কেন আসে নাই? কারণ এইটাতে খেয়াল করেন তো, একটু আগে আমি ক্লাস লিখছিলাম মনে আছে? হ্যাঁ, ক্লাস লিখছিলাম মনে আছে যে ইনলাইন ব্লক এভাবে লিখছিলাম না, যে বক্স হাইফেন ইনলাইন তারপরে এলিমেন্ট লিখছিলাম না? এখানেও তো একটা ক্লাস লিখছে, কিন্তু এই ক্লাসটা পাবে কোথায়? সিএসএস এ, স্টাইল ডট সিএসএস এ আছে কি? তাহলে কিভাবে? তাহলে স্টাইল ডট সিএসএস আনতে হবে, রাইট? কার স্টাইল ডট সিএসএস আনবো? রিমিক্স আইকনের সিএসএস লাগবে বা ফন্ট অসামের সিএসএসটা লাগবে, আদারওয়াইজ এটা আসবে না, এই ক্লাস আসবে না। তাহলে এটা পাবো কোথায়? এটা পাওয়ার জন্য আপনার কিছু করতে হবে না, খালি একটা ভার্সনটা দেখবেন। কত ভার্সন আছে? 7.2। অনেকগুলো ভার্সন আছে, রাইট? এর মধ্যে এখন চলতেছে কত? 7.2। আপনি লিখবেন যে ফন্ট অসাম সিডিএন লিংক। এখানে মানে ফন্ট অসামের নিজস্ব সিডিএন থেকেও নিতে পারেন, অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিতে পারেন। আর একটা সুন্দর ওয়েবসাইট আছে সেটা হচ্ছে সিডিএন জিএস, এখানেও ক্লিক করতে পারেন। সিডিএন জিএস এখানে গিয়ে ভার্সন চিহ্ন দিতে হবে। আপনি ভার্সন লিখছেন একটা, আইকন আনছেন আরেকটা, হবে না। কত আছে? 7.01। আপনার কত ছিল? 20 আছে, দেওয়ার তো সুযোগ নাই, রাইট? নাই। তাহলে আপনাকে আইকন যখন নেবেন তখন 7.0 নাই তো, তাও তো নাই। আচ্ছা, তাহলে একটা কাজ করি, দাঁড়ান, ফন্ট অসামের অফিসিয়াল পেজ থেকেই নিই, এটা আরো ভালো হবে। বুঝতে বুঝতে মাথাটা গরম হয়ে যাবে। সরাসরি দিচ্ছি না, না? হ্যাঁ, না, আইকনের সাথে দেওয়া থাকবে না, সিরিয়াল লিংক আপনাকে নামাইতে হবে। আচ্ছা দাঁড়ান দেখি, এটাই নিয়ে দেখি। প্রথমে যেটা দিছে না, এটাই কপি করে, দাঁড়ান এটাই কপি করে, হ্যাঁ, কপি লিংক ট্যাগ, আশা করি পেয়ে যাবে। তারপরেও জাস্ট একটু দিচ্ছি আর কি, দিলাম। এবার বলেন, এটা একটা লিংক ট্যাগ ছিল, লিংক ট্যাগ। তাহলে আমরা কখন কি করব? আমরা ফন্ট অসাম আইকন সিডিএন লিংক, দিলাম। এটাকে আমরা অ্যাকচুয়ালি কমেন্ট করব, এটাকে কমেন্ট করলাম। কমেন্ট করে আমি যে কপি করছি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কাকে কপি করছি? লিংককে, লিংক ট্যাগকে। এই যে দেখেন, লিংক রিলেশন কি? স্টাইল শিট। আর এইচ রেফে কি লিখছে? ওই যে সিডিএনটা নিয়ে আসছিলেন সেটাকে কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখি আমার আউটপুটে কি আমি এটা পাচ্ছি কিনা। আসছে, ঠিক আছে, মানে লোড হয়েছে। ভার্সন যদিও মিলে নাই, বাট কেন আসলো? ভার্সন মিলে নাই তাও কেন আসলো বলেন তো? বিকজ আগেরটার সাথে, মানে কখনো কখনো HTML5 এ আপনি কিছু লিখলেন কিন্তু HTML4 এর কোডও লিখছেন। মানে যখন একটা থেকে আরেকটা ভার্সন আসে, অ্যাপেলের 14 যখন আসে তাহলে কি 13 এর সব ডিলিট করে দেয়? আপগ্রেড করে না?
এই কারণেই আমি 7.2 এর কোনো একটা কিছু ফিচার্স আমি ইউজ করছি, বাট লিঙ্ক আনছি কত 7.1 এ কাজ করবে, কারণ সবকিছুকে ডিলিট করে না, আপডেট কিছু ফিচার্স রেখে দেয়, সেই কারণেই এটা আসে। তাহলে স্টেপটা কি, রিমিক্সের ক্ষেত্রে আবার দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আপনার ইউলেন্সে লাভ আইকন আনবেন পাশে, রাইট? তাহলে কি করতে হবে, রিমিক্স আইকনে যেতে হবে, গুগলে সার্চ করেন রিমিক্স আইকন, এবার আপনি লিখলেন রিমিক্স আইকন। হ্যাঁ, এবার আইকনসে গিয়ে লাভ, এখানে লাভ লিখলেই হবে, লাভও বুঝে না, এই তো আসছে। হ্যাঁ, এখন আপনার যেটা ভালো লাগে, যে কোনো একটা আইকন আপনার ভালো লাগে নেন, নেওয়ার পরে ও বলতেছে যে তোমার এটা হবে, কপি করেন করে কার পাশে বসাবেন, কম্পেয়ারের পাশে উইশ লিস্ট বা ফেভারিট থাকে বুঝায়, কন্ট্রোল এফ দিবেন, গিয়ে কম্পেয়ার খুঁজবেন, বানান না পারলে যেটা বুঝেন সেটা। হ্যাঁ, আসেন আসেন, উইশ লিস্টের এখানে আজকে আপনি টাকা পয়সার কথা বলছেন তো, সবাই চলে আসছে। আর 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আইকন আনলাম, লাভ হলো কোনো, দেখি হয় নাই কেন, ওই যে সিএসএস আনি নাই। তাহলে আমরা এই যে cdn.js এ যাব, ফন্ট অসমের জায়গায় কি লিখবো, রিমিক্স। প্রসেসটা অনেকভাবেই করতে পারেন। হ্যাঁ, প্রথমটা ফন্ট অসমেরটা নিছি, পরটা দেন হচ্ছে রিমিক্স। হ্যাঁ, সুন্দর, আপনি এত কিছু দরকার নাই, এত কষ্ট করার দরকার নাই, রিমিক্স আইকন সিডিএন লিঙ্ক দিবেন, তাহলেই হবে। রিমিক্সের অফিসিয়াল পেজও দেবে, আবার cdn.js ও দিবে, দেন দিলেন। আর কালকে দেখাবো অফলাইন থেকে কিভাবে নিতে পারেন, বুঝে দেখতে হবে। অফলাইন তো টাফই, কোনো কোনো অ্যাক্সেসরি এসেছে ঢং করে, অফলাইনও লাগবে, এটাও লাগবে, ওটাও লাগবে। এবার কপি লিঙ্ক ট্যাগ, কপি করলেন, তাহলে কোথায় বসাবো, ঠিক পাশে বসে দিব না, তাহলে আমরা লিখব যে রিমিক্স। হ্যাঁ, কেন লিখবো, নাহলে নিজেই ভুলে যাবো কেন লিখছিলাম, এটা কেন আসছে নিজেই জানি না। হ্যাঁ, কমেন্ট দিলে অনেক সুবিধা হয়, পেস্ট। তাহলে রেল স্টাইল শিট ঠিকই আছে। তাহলে এখন যখন স্টাইল শিটটা আসছে, এখন যে ক্লাসটা কল করছেন এই ক্লাসটা ধরতে পারবে, দেখাচ্ছি কেন ক্লাসটা ধরতে পারে, আর কিছু না লিখলে কাজটা কেন ধরে না, এই যে চলে আসছে। আগে সিরিয়াল নিয়ে আসতে হবে, আগে লিঙ্ক ট্যাগকে লিঙ্ক করায় নিতে হবে। আমরা যখন ওয়েবসাইটটা করব, তখন আমরা ফন্ট, গুগল ফন্ট থেকে ফন্ট লিঙ্ক করায় নিব, নিজেদের style.css কে লিঙ্ক করায় নিব, এবং এই যে রিমিক্স আইকনগুলোর জন্য আইকনকে লিঙ্ক করায় নিব আগে। যে কোনো, আপনার যদি রিমিক্স ফন্ট অসম ভালো লাগে আপনি ফন্ট, রিমিক্স আইকন ভালো লাগে আপনি রিমিক্স, যেটা। কেন কাজটা ঘটে সব ডিলিট করে দিলাম, ধরেন কেন এটা আসে, কেন এই ক্লাসটা হলো, আপনি ইউ সোর্সে যান, কন্ট্রোল ইউ দিলে ভিউ পেজ সোর্সে যাবেন। আপনার style.css তো সবাই চিনি, আমার নিজেরটা তো আমি সবাই চিনি, তাই না? এবার ফন্ট অসামেটাতে গেলাম, এটা হচ্ছে ফন্ট অসামের ফাইলের পাথ, গেলাম, গেছি না, হাজার হাজার ক্লাস লেখা আছে না, এগুলো কিন্তু সব সিএসএস, ঠিক আছে? মানে আপনার এই যে আপনার যেমন কি আছে, সিলেক্টর আছে, তারপর কি আছে, প্রপার্টি আছে, ভ্যালু আছে,
এগুলো সব ওদের সিলেক্টর আর প্রপার্টি। এবার আপনি কোনটা ইউজ করছেন দেখেন তো, কোনটা ইউজ করছেন? সলিড, অ্যারো, রাইট? কপি করি দেখি তো ফন্ট অসামের এই ক্লাসটা এক্সিস্ট করে কিনা। সলিড গেল, সলিড দিয়ে তো বুঝবেন না, অ্যারো দিয়ে বুঝি। অ্যারো রোটেট, রাইট? অ্যারো রোটেট, এটা হচ্ছে আমার ক্লাস নেম। এই ক্লাস নেমটা কি এক্সিস্ট করে কিনা? অবশ্যই করে, নাহলে তো সম্ভবই না। আসছে এই ক্লাসটা এই সিএসএস এর ভিতরে লেখা আছে দেখেই আপনি এই জিনিসটা এখানে পাচ্ছেন। উইদাউট সিএসএস এই ক্লাস আপনি যতই কল করে রাখেন না। আমার স্টাইলার সিএসএস জাস্ট আমি আমার নিজের কোড লিখব। একটা থাকে যে আপনার ইন্টারনাল সিএসএস, যেটা আপনি নিজে লিখছেন না, মানে বলবে যে আপনি এক্সটার্নালি সিএসএস অ্যাড করছেন কিনা, ইন্টারনাল সিএসএস অ্যাড করছেন কিনা। মানে একটা হচ্ছে আপনার নিজের স্টাইল ডট সিএসএস আর স্ক্রিপ্ট ডট জেএস ফাইল, এটা হচ্ছে আপনার নিজের, যেখানে আপনি কোড লিখবেন। আর একটা হচ্ছে বাইরের যে সিডিএন আছে, বাইরের সিডিএন গুলো কি কি আছে? ফন্ট অসামের মানে ফন্ট আইকনস এর জন্য ফন্ট অসাম অথবা রিমিক্স অথবা বুস্টআপ আইকনস। এরপরে ওয়েবসাইটে অনেকগুলো ফন্ট থাকতে পারে। এখন আমরা কি লিখতেছি, ধরেন এখন যে ফন্ট গুলো আসতেছে, একটা ফন্ট আসছে, রাইট? আপনাকে যদি বলে রোবোতো ফন্টটা দেন, টাইমস নিউ রোমান ফন্টটা দেন, তখন আপনি কই পাবেন এই ফন্ট? তার জন্য আপনাকে আবার সিডিএন নিতে হবে। এটা কালকে ক্লাসে দেব, যে আমরা বিভিন্ন ধরনের ফন্ট কিভাবে আমার ওয়েবসাইটে আনতে পারি। বিভিন্ন ফন্ট আনতে হতে পারে, বিভিন্ন আইকন আনতে হতে পারে, কিন্তু পূর্ব শর্ত কি? তার সিএসএসটা, তার স্টাইল ডট সিএসএসটা আমার প্রজেক্ট ফোল্ডারে থাকতে হবে, মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে থাকতে হবে। আর সেটা আনার বুদ্ধিটাই হচ্ছে লিঙ্ক করানো। ঠিক আছে? লিঙ্ক করানো কি? ফন্ট অসাম অথবা রিমিক্স। কে কে বুঝিনি হাত তুলেন। কেউ বুঝিনি? বুঝেন নাই? কি সমস্যা? পুরোটা আবার বলতে হবে? হ্যাঁ। বুঝছেন? বুঝেন নাই? আসেন সামনে আসেন। দাঁড়ান, সামনে দাঁড়ান, ওদিক ফিরে দাঁড়ান। তা আমাদের উদ্দেশ্য কি ছিল বলেন? আমাদের উদ্দেশ্য ছিল যে ইউলেন্স যে ওয়েবসাইটটা আছে, আমরা ইউলেন্স ওয়েবসাইটটা যাই করছি, বাট আমি কি বলছিলাম যে আইকন গুলো আপাতত থাক, বলছিলাম না? হ্যাঁ, আজকে আমাদের উদ্দেশ্য কি, যে এই আইকন গুলো কিভাবে আনতে পারি। আমরা তো লিখতে পারবো না, তাই না? বা ছবি তৈরিও করতে পারবো না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আইকন গুলো আমাদের কোথায়, প্রজেক্ট ফোল্ডারে, মানে আমি যেটা তৈরি করতেছিলাম সেখানে আনা। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, রাইট? তো উদ্দেশ্য সফল করার জন্য আমাকে কি কি কাজ করতে হবে? প্রথম স্টেপটা বলেন। গুগলে যাব, জোরে জোরে সবাই যেতে শুনে। হ্যাঁ, গুগল ক্রোমে গিয়ে ফন্ট অসাম অথবা বুস্টআপ অথবা রিমিক্স আইকন যে কোনো একটা সার্চ করতে হবে, রাইট? এই স্টেপটা তো বুঝলাম, সবাই বুঝছি? এটা কি বুঝতে পারছি কি বলছো? যে আমার যে আইকন গুলো আনা লাগবে, আমাকে আইকন এমনি এমনি দেবে না, বা আপনি কিছু একটা কোড লিখলেও আইকন আসবে না। আইকন অলরেডি এক্সিস্টিং আইকনের জন্য ওরা কিছু ওয়েবসাইট তৈরি করে রাখছে। তা সেই ওয়েবসাইট গুলো হচ্ছে ফন্ট অসাম, বুস্টআপ, রিমিক্স, আরো আছে। এই কটাই শিখেন, বেশি দরকার নাই। আচ্ছা, এবার এই সব আমি যখন গুগলে সার্চ করলাম তখন অটোমেটিক এটা চলে আসে।
তাই না? যে রিমিক্স আইকন ওদের একটা পেজ দেখায়, তাই না? হ্যাঁ, তো রিমিক্স আইকনে গেলাম, এটা ওদের অফিসিয়াল একটা পেজ। আসার পরে এবার আমার যে প্রয়োজনীয় আইকনসটা সেটাকে খুঁজবো। কোথায় খুঁজবো? এমনি এমনি এভাবে এভাবে না, ওদের একটা সার্চ বাটন আছে, তাই না? এখানে গিয়ে আমার ধরেন দরকার হচ্ছে কি, ওই যে অ্যাড টু কার্টের কার্ডটা দরকার, তাই না? তাহলে আমরা কি লিখবো? কার্ড, কার্ড। তো এই যে দেখেন অনেকগুলো আসছে। এখন আপনার, আমার এটা ভালো লাগছে, আপনার বলতেছেন না ম্যাম আমার এটা ভালো লাগছে, না ম্যাম আমার এটা ভালো লাগছে। নিতে পারবেন, সবই নিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত ফ্রি। ফ্রি যদি হয়, যদি পেইড হয় বা প্রো হয়, তাহলে যত প্রো দেখবেন তত সুন্দর আইকন, ঠিক আছে? তো আমাদের ধরেন আমি একটা ফ্রি আইকন নিব, আপনি জাস্ট আইকনসে গিয়ে একটা ক্লিক করবেন, তখন আপনাকে বলতেছে যে রিঅ্যাক্টের জন্য নাও, ভিউর জন্য নাও, সিডিএন নাও, হ্যান তেন অনেক কিছু বলতেছে। হ্যাঁ, আপনার কাজ কি বলে? এই যে সিডিএন দেওয়াই আছে, খুব ভালো। হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে প্রথমত আইকনটা নেওয়া। সেই আইকনটা নিবেন কোথা থেকে? আই নামে একটা আইকন আছে, আই ট্যাগ আছে। আমি বুঝাচ্ছি, আপনি কই গেলেন? ও না, সরি। আই নামে একটা ট্যাগ আছে, তো সেখানে কি করলাম? কপি। কপি করে এবার কাজ কি? বসে থাকা না, কোথাও একটা পেস্ট করা। কোথায় পেস্ট করব? ভিএস করে যাব, এসটিএমএল এ যাব, গিয়ে এবার আমি খুঁজবো যে আমার কার্ড কোথায় আছে। কন্ট্রোল এফ দিলেই এই সার্চ বাটনটা আসে। আপনি এভাবে এভাবে না খুঁজে কন্ট্রোল এফ দিয়ে কার্ড লেখেন, কার্ড, তাই না? এবার কার্ডের আগে দিবেন না পরে দিবেন, না পিছে দিবেন, না উপরে দিবেন, সেটা আপনার উপর। ধরেন আপনি পাশেই দিলেন, পিছেই দিলেন, মন চাইল দিলাম, আনলাম, বাট আউটপুটে গিয়ে দেখলাম আসলো না। আসছে কেন এখন বলেন? আমি তো বললাম যে আসবে না, আসলো কেন? কারণ অলরেডি রিমিক্স লিঙ্ক করা আছে, অলরেডি রিমিক্স আইকনটা লিঙ্ক করা আছে। এই যে রিমিক্স আইকন লিঙ্ক করে রাখছি, এইটা না থাকলে আসবে, দুইটাই গায়েব হয়ে যাবে। আপনি লিখছেন, ট্যাগ লিখছেন ঠিকই, কিন্তু ক্লাসও তো লিখছেন, ট্যাগের পাশে ক্লাস লিখছেন না? ওই ক্লাস কি এক্সিস্ট করে? কেন এক্সিস্ট করে না? ক্লাসটা কি দেখেন তো, ক্লাসটা কি? ক্লাস হচ্ছে কি, আর আই শপিং কার্ট লাইন। আমি একটু আগে যেটা লিখছিলাম, বক্স হাইফেন ব্লক এলিমেন্ট লিখছিলাম না? ইচ্ছা করে এটা লিখছিলাম যাতে এটা বুঝেন, ঠিক আছে? তাহলে যে শপিং কার্ট আছে, এই ক্লাসটা আপনি এখন কই খুঁজবেন? আপনার স্টাইল ডট সিএসএস যে আছে সেখানে কি এসব লেখা আছে? এগুলো নিয়ে এই ক্লাসটা কি আছে, এক্সিস্ট করে? নো। আরেকটা ক্লাস আছে কি, এই যে ফন্ট অসামে, রাইট? তাহলে আমি এই পেজটার ভিউ পেজ সোর্সে যখন যাব, তখন আমাকে আমার সিএসএসটা দেখাচ্ছে, আর ফন্ট অসামের একটা সিএসএস দেখাচ্ছে, ফাইল, সিএসএস ফাইল দেখাচ্ছে। এই লিংকের মাধ্যমে ওই ফাইলটা চলে আসছে। এখানে গিয়ে আপনি যতই রিমিক্স লিখে গা ভাসিয়ে দেন, পাবে? পাচ্ছে কিছু নাই। এই ক্লাসটা এক্সিস্টই করতেছে না এখানে। কোথায় এক্সিস্ট করতো সেটাকে তো দিছি আমি কমেন্ট করি। তাহলে কমেন্ট উঠাই, যখন আপনি সিডিএন লিংক করাইলেন, ওদের ফাইলটা আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসলেন, এটা তো ওপেন সোর্স, সবাইকে দিচ্ছে। এখন যখন আপনি এটা খুঁজবেন, তাহলে এটা পাবো কোথায়? এই যে চলে আসছে রিমিক্স আইকন দিয়ে বুঝতেছি যে আইকনে সিএস গেলাম, এবার কন্ট্রোল এফ দিয়ে এই যে ক্লাসটা আছে, বিধায় আমরা
ক্লাসটা আছে বিধায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কোথা থেকে আসছে? ওকে, গুড কোশ্চেন। তাহলে কোথা থেকে আসি দেখেন, রিমিক্স আবার একটু ভালো আছে, ও ওর পাশেই দিয়ে দেয় সিডিএল লিঙ্কটা, ওই আইকনটা ঠিক পাশেই দিয়ে দেয়, আপনি কপি করলেই হবে। কপি করছি না, পেস্ট করবে কোথায়? এই যে দেখেন, কপি করার পর পেস্ট করলাম, এরকম একটা আইকন দিছে, রাইট? এখানে শুধু অনলি ওইটার জন্য আইকন দিছে, এটা দিয়ে কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে, এই আইকনটা আনার জন্য দুইটা কাজ করতে হবে। একটা করতে পারেন, আইকন তো আনলেনই, আপনি জাস্ট একটা সার্চ দিবেন কি রিমিক্স আইকন লিখে গুগলে, আর একটা সার্চ দিবেন রিমিক্স আইকন সিডিএন লিঙ্ক লিখে একটা সার্চ দিবেন, রিমিক্স আইকন সিডিএন লিঙ্ক লিখে সার্চ দিবেন, cdn.ng's এ গিয়ে এই যে এটা দিছে, একটা হচ্ছে লিঙ্কটা কপি হবে, হ্যাঁ, একটা হচ্ছে কপি ইউআরএল, আর একটা বলতেছে কি কপি লিঙ্ক ট্যাগ। আপনার কোনটা দরকার? এটা এটা যদি করেন, কপি করলেন, পেস্ট করার সময় আপনাকে নিজের আবার লিঙ্ক লিখতে হবে, লিঙ্ক সিএসএস style.css এর জায়গায় কি দিবেন, ওই ইউআরএলটা বসায় দিবেন। হ্যাঁ, কষ্ট করে করতে হবে। আর একটা কাজ হচ্ছে কি, ও বলতেছে না ভাই তোমার এত কষ্ট করা লাগবে না, তুমি জাস্ট লিঙ্ক ট্যাগটা নিয়ে কপি করে বসায় দাও, ওখানে যা ডিটেলস আছে ও করছে, এই অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করে গেছে, ঠিক আছে? ওটা নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। আমাদের কাজ হচ্ছে স্টাইল শিট আছে কিনা আর রিমিক্স আইকনের বিষয়টা হচ্ছে, যত এই ভার্সনে যত আইকন আছে সব আইকন আপনার এখানে এখন লোড হচ্ছে। এবার আপনার যারা যারা দরকার আপনি ইউজ করবেন, আপনার যতগুলো আইকন দরকার এই ফাইলটা যতগুলো সাপোর্ট করে সবগুলো আইকন আপনি বসাতে পারবেন। এই হ্যাঁ, সব দেখেন না এখানে কত কত আইকন আসছে, দেখেন আপনি দেখছেন কত শত আইকন আছে, যত আইকন আছে বসাতে পারবেন। বুঝতে পারছি? না বুঝলে বাসায় গিয়া ঘুম দেন, ঠিক আছে? ঘুমাইতে ঘুমাইতে যদি কিছু বুঝেন। বুঝতে পারছি? তাহলে আজকে টপিক কি ছিল? কালকে কিন্তু অবশ্যই যে যে আসবেন, আমার ক্লাসে বেড়াইতে আসবেন, আসেন, সমস্যা নেই। আমার চেহারা ভালো না তাও দেখতে আসলেন, ধন্যবাদ। কিন্তু